আজ 8 বছর পর মিহি বাংলাদেশ যাচ্ছে। এই 8 বছর সে তার ছোট মামার কাছে লন্ডনে ছিল নিজের পড়াশোনার জন্য আর নিজের অতীত ভোলার জন্য, কিন্তু কিছু অতীত কখন ভোলা যায় না। মিহি এখন একজন উকিল। মিহি এখন প্লেনে বসে অপেক্ষা করছে তার প্রিয় মানুষগুলোকে দেখার জন্য, আর কিছুক্ষণ পর প্লেন ল্যান্ড করবে এয়ারপোর্টে। আপনাদের পরিচয় দেয়া হয়নি। প্লেন ল্যান্ড করতে করতে পরিচয়টা দিয়ে দেই। এই হচ্ছে ফাইজা তাসনিম। মিহি লন্ডন থেকে পড়ালেখা শেষ করে আজ দেশে ফিরছে। দেশে তার আপন বলতে মামা, মামি, ভাইয়া, কাজিনরা আর নানু আসে। তার মা বাবা মারা যাওয়ার পর মামার কাছে থাকতো মিহি আর তার বড় ভাই আমার। তার বড় ভাই পেশায় একজন ডক্টর, তার ওয়াইফও ডক্টর। এখন এতটুকু বললাম, পরে আস্তে আস্তে সব জানতে পারবেন। মিহি এসে গেছে বাংলাদেশে। প্লেন থেকে নেমে ফর্মালিটি শেষ করে বাইরে এসে দেখে সবাই চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তার বড় ভাই গিয়ে জড়িয়ে ধরলেন। মিহিও আঁকড়ে ধরল তার ভাইকে। ভাইয়া কাঁদছে, মিহিও কাঁদছে। এইভাবে 8 বছর আগে সবাইকে কাঁদিয়ে চলে গেছিল লন্ডন। আজ আবার সবাই কাঁদছে, কিন্তু আজ কেউ কষ্টের জন্য কাঁদছে না, এটা খুশির কান্না। মিহি সবার সাথে কথা বলেও তার চোখ একজনকে খুঁজছে, কিন্তু সে আসেনি দেখে মিহির মন খারাপ হয়ে গেল। বড় মামা, এখানে কি দাঁড়িয়ে থাকবি তোরা? বড় মা, মিহির বড় মামি, বাসায় যেয়ে যত খুশি গল্প করিস, এখন বাসায় চল। ভাইয়া বলল, হা চল। বড়রা একটা গাড়িতে উঠলো আর ভাই বোনরা অন্য গাড়িতে উঠলো। মিহি জানালার পাশে বসলো। গাড়ি চলতে শুরু করছে নিজ গতিতে। আমান ভাইয়া ড্রাইভ করছে। পাশে ভাবি আর আরফান, মানে মিহির ভাইপো, তার পিছনে মিহি, ইশিকা, নিশু আপু আর আপুর মেয়ে মানহা, একদম পিছনে অয়ন ভাইয়া, নয়ন আর নিশু আপুর হাজবেন্ড। মিহি জানালা দিয়ে রাস্তা দেখছে। এই রাস্তা দিয়ে কত মজা করেছে সে। এই রাস্তায় এই প্রিয় মানুষের সাথে শেষ দেখা হয়েছে। রাস্তার কথা ভাবতে ভাবতে বাড়ি চলে এসেছে। বাড়ির দিকে তাকিয়ে দেখে এখনো আগের মতোই গেটের পাশে বড় করে লেখা মির্জা বাড়ি। গাড়ি বাড়ির ভিতরে ঢুকে গেল। সবাই নেমে ভিতরের দিকে গেল। মিহি নেমে দাঁড়িয়ে আসে, বাড়িটাকে দেখছে। কিছু বদলায়নি, বাড়িটা ঠিক আগের মতোই আসে, শুধু বদলে গেছে মিহির জীবন। মিহি বাগানের দিকে তাকিয়ে পা বাড়াতে গেল দোলনার দিকে, তখনই ভাবি এসে তাকে বাসায় ঢুকতে বলল। সে কিছু বলতে গিয়েও বলল না ভাবির সাথে। বাসার ভিতরে ঢুকে মিহি চমকে গেল। ফ্লোরে গোলাপের পাপড়ি দিয়ে দিয়ে লেখা, ওয়েলকাম স্লিপ এঞ্জেল মিহি। ফ্লোরে পা দিতেই তার উপর গেন্দা আর গোলাপের পাপড়ি পড়ল। সবাই চিৎকার দিয়ে তাকে ওয়েলকাম জানালো। হঠাৎ একজন এসে মিহিকে জড়িয়ে ধরে বলল, আর কোথাও যেতে দেব না তোমাকে। মিহি তাকে আঁকড়ে ধরে বলল, আর কোথাও যাব না তোমাদের ছেড়ে। এর মধ্যে আরফান এসে বলল, এবার তো ভিতর চল। মিহি ভিতরে গিয়ে লিভিং রুমে বসলো আর ছোট মামাকে কল দিয়ে বলল সে পৌঁছে গেছে। বড় মা, উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মিহি, না বড় মা, এখন খাবো না, তুমি এক কাপ কফি দাও। বড় মা, ঠিক আছে, যা ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি কফি উপরে পাঠিয়ে দিচ্ছি। মিহি, ঠিক আছে বড় মা, আমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। মিহি উপরে গিয়ে লেগেজ থেকে প্লাজো আর কুর্তি বের করে ওয়াশরুমে ঢুকলো শাওয়ার নিতে। মিহি শাওয়ার নিতে থাকেই বাড়ি এর সবার পরিচয় দিয়ে দেয়। এটা মির্জা বাড়ি, মিথিলা নানার বাসা। এখানে মিহির বড় মামা, মেজো মামা, মামি, নানু, মিহির বড় ভাই, মিহির মামাতো ভাই বোনরা থাকে এই বাড়িতে, জয়েন্ট ফ্যামিলির মানুষেরা। বড় মামার 3 ছেলে মেয়ে, নিশু আপু, অয়ন ভাইয়া আর নয়ন। মেজো মামার 2 ছেলে মেয়ে, ঈশান আর ইশিকা। ছোট মামা এক মেয়ে, নিজুম, সবাই নিজু বলে ডাকে এরা। অয়ন ভাইয়া আর আমান ভাইয়া বিয়ে করছে। আমান ভাইয়ার বউয়ের নাম মিশি আর তারা 2 জন ডক্টর। অয়ন ভাইয়া পড়াশোনা শেষ করে ব্যবসা করে আর ভাবি নেহা হাউসওয়াইফ। নিশু আপুর বিয়ে হয়েছে রবিন ভাইয়ার সাথে, সে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। তাদের একমাত্র মেয়ে মানহা। আমান আর মিশি এ ছেলে আরফান, এই মানুষগুলোকে নিয়ে মিহির পরিবার। এখন এতটুকু থাক, বাকিটা আস্তে আস্তে জানবেন। মিহি শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বজুল মুছতে মুছতে বের হলো আর একজন তো তাকে দেখতে বিজি কফি হাতে দাঁড়িয়ে মিহির দিকে তাকিয়ে আছে ঈশান। মিহি, ওইভাবে কি দেখেছো? প্রেমে পড়ে যাবে তো, ফান করে বলে মিহি। ঈশান মনে মনে বলে, অনেক আগেই প্রেমে পড়ে গেছি তোমার। নিজের অজান্তে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। জানি না কখন তোমাকে বলতে পারবো কিনা, এটাও জানি না তুমি আমাকে ভালোবাসবে কিনা, শুধু জানি তোমাকে খুব ভালোবাসি। মিহি, কই কি ভাবা তো? ঈশান, কই কিছু না, কফিটা নেও, ঠান্ডা হয়ে যাচ্ছে। মিহি মুচকি হেসে কফির মগটা ঈশানের হাত থেকে নিল। মিহি, তুমি আমাকে একটা হেল্প করবে? ঈশান, হ্যাঁ বল, কি হেল্প করতে হবে? মিহি, ওই ব্লু লাগেজটা নিচে নিয়ে চল। ঈশান, লাগেজ নিচে নিয়ে যাও কেন? মিহি, এত প্রশ্ন করো কেন, বলছি তাই কর।
ঈশান, জো হুকুম মেরি সাহেবা। মিহির, পাগল, নিচে চল। ঈশান, চল। মিহি আর ঈশান নিচে নেমে দেখলো সবাই লিভিং রুমে বসে আছে। বড় মামা, কিরে লাগেজ নিয়ে কই যাচ্ছিস তোরা? ঈশান, বড় আপু আমি জানি না। মিহি বলল, লাগেজ নিচে আনতে। ওর কাছে শোনো কি করবে ও? মিহি, তোমাদের জন্য কিছু গিফট এনেছি তাই লাগেজটা আনতে বললাম ঈশান ভাইয়াকে। মেজমা, এগুলো আনার কি দরকার ছিল? হ্যাঁ। বড় মামা, মেয়ে আমার বড় হয়ে গেছে। মিহি বড় মামার কাঁধে হাত রেখে বলল, বড় তো হয়েছি, 25 বছর হয়ে গেছে আমার, আমি এখনো কিল। বড় মামা, ওকেও কিল মামনি। মিহি, আচ্ছা এবার সবার গিফট সবাইকে দিয়ে দেই। একে একে সবাইকে তাদের গিফট দিল। বাকি আসে জাস্ট ঈশান। মিহি বলল, ঈশান ভাইয়া সরি, তোমার জন্য কিছু আনতে মনে নেই। ঈশান, আমার কিছু লাগবে না মিহি, তুমি ফিরে এসেছো, এটাই আমার গিফট। মিহি, থাক আর মন খারাপ করতে হবে না, এই নাও এটা তোমার গিফট। একটা বক্স দিল ঈশানের হাতে। ঈশান মিহির হাত থেকে বক্সটা নিল আর বলল, ঈশান তুমি একটুও বদলাওনি, ঠিক আগের মতোই আছো। মিহি, আরে ভাইয়া আমি বদলাতে যাবো কেন, জানো তোমাদের অনেক মিস করতাম। মেজমা, জানি তো পাগলি, তোকে আমরাও খুব মিস করতাম। আর কোথাও যেতে দেব না। মিহি মেজমাকে জড়িয়ে ধরে বলল, আর কোথাও যাব না তোমাদের ছেড়ে, প্রমিস। মেজমা, হইছে আর যেতে দিব না। তোরা গল্প কর, আমি নাস্তা নিয়ে আসি। নিশু আপু, মেজমা তুমি বসো, আমি যাচ্ছি। মেজমা, তুই বস, আমি যাচ্ছি। এই বলে মেজমা কিচেনে গেল। আমরা সবাই মিলে গল্প করছি, কিন্তু একজন মিহির দিকে তাকিয়ে দেখছে মিহিকে। ফর্সা গায়ের রং, টানা টানা দুইটি চোখ, গোলাপের মতো ঠোঁট, লম্বা নাক মিলিয়ে মিহি অনেক সুন্দরী, যে কেউ একবার দেখলে প্রেমে পড়ে যাবে। ঈশানও কম সুন্দর না, 6 ফুট লম্বা, শ্যামলা ফর্সা, সিল্কি কালো চুল, অনেক মেয়ের ক্রাশ ঈশান। মেজমা, কিরে এইখানে দাঁড়ায় আসিস কেন? ঈশান, এমনি আম্মু। মিহি, মেজমাও মেবি ওর বউ কথা ভাবছে। ঈশান, আমার বউ কই পাইলে তুমি? মনে মনে বলে, স্লিভ এঞ্জেল, তোমার কথা ভাবছি। মিহি, মনে হচ্ছে তো লুকিয়ে বিয়ে করে। ঈশান, ওর লুকিয়ে বিয়ে করার মতো ছেলে ঈশান না ওকে। মিহি, ভাবি কি পেতমির মতো ভাইয়া? ঈশান, সাইফ ইসলাম, ঈশানের চয়েস এত খারাপ না। মেজমা, তোরা ঝগড়া অফ করবি। নাস্তা ঠান্ডা হয়ে গেল তো। মিহি, মেজমা তোমার ছেলেকে এবার বিয়ে দাও, নাইলে কিন্তু আর কিছুদিন পর মেয়ে পাবে না বইরার জন্য। ঈশান, কি হবে বইরা? মিহি, বইরা না তা কি হুম? ঈশান, বড়মা কি শুরু করলি তোরা, যা নাস্তা করেনি। মিহি, ঠিক আছে বড়মা। মিহি গিয়ে টেবিল থেকে চিকেন পাকড়া নিয়ে খাচ্ছে আর কথা বলছে সবার সাথে। মেজো মামা, মামুনি এখন তুমি কি করতে যাচ্ছ? মানে তোমার পড়াশোনা তো শেষ, এখন কি করার ইচ্ছা তোমার? মিহি, এখন কিছু পাবিনি মামা। মেজো মামা, তুমি চেম্বার করে নিও নিজে। মিহি, মামা ভাইয়াদের সাথে কথা বলি, তারপর কিছু একটা করব। মামা, মামুনি যা করবা নিজের ফিউচারের কথা ভেবে করবা। মিহি, ওকে মামা। সবার সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। রাতে ডিনারের সময় অয়ন ভাইয়া বলল, অয়ন, মিহি এতদিন পর বাসায় এলে একটা পার্টির আয়োজন করি। আমান, ঠিক বলছো ভাইয়া, মিশিও এই কথা বলছিল। মামা, আমি ঠিক করেছি, নেক্সট উইকে একটা পার্টি দিব আমার মামনির জন্য। মিহি, মামা তোমরা কি বলছো? আমার জন্য কিছু করতে হবে না। মামা, তুমি চুপ থাকবি। এতদিন পর দেশে এসেছো আর ব্যারিস্টারি পড়ে তুমি এখন একজন ব্যারিস্টার, তোমার সাকসেসের জন্য আমি এই পার্টি আমি দিব, ওকে আর কোন কথা বলবে না এই নিয়ে। নেক্সট ফ্রাইডে পার্টি হবে। আমান, ওকে মামা, আমি আর অয়ন ভাইয়া মিলে সব আয়োজন করি। অয়ন, ঠিক আছে। কাল থেকে সব কাজ শুরু করে ফেলি, সময় তো বেশি না, আজ সোমবার। ঈশান, আমি কি কোন কাজে হেল্প করতে পারি নাকি আমাকে লাগবে না? মিহি, তুমি কোন কাজ ঠিক করে করতে পারো? ঈশান, এখন আমি ছোট নাই, বড় হয়েছি, বিজনেস সামলাই, সাথে কলেজে পড়াই নেই। আমান, ঈশান অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু করে, এখন একটা মেয়ে দেখে বিয়ে দিতে হবে। নিশু আপু, মামান ওর জন্য একটা নাক বোঝা মেয়ে খুঁজছো? ঈশান, আপু তুমি। মেজমা, কথা বাদ দিয়ে তোরা খেয়ে নে, রাত অনেক হয়েছে। সবাই খেয়ে যে যার রুমে গেল। মানহা আর আরফান মিহির সাথে, মিহির রুম থাকবে তাই মিহির সাথে গেল।
রুমে গিয়ে পিচ্চি কুলকে নিয়ে খেলা করলো অনেক সময়। ওদের ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও ঘুমালো। সকালে ঘুম ভাঙলো ভাবির ডাকে। মিহি উঠে দরজা খুলে দিল। ভাবি কফি দিয়ে গুড মর্নিং উইশ করলো। মিহিও উইশ করলো ভাবিকে। মিহি, ভাবি তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। ভাবি, আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, আমি নিচে যাই কেন? মিহি, ঠিক আছে ভাবি যাও, আমি আসছি। ভাবি, ওকে মাই ডিয়ার নন্দিনী। মিহি মুচকি হেসে কফি খেয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে যায়। পিচ্ছিরা এখন ঘুম। নিচে নেমে দেখে বড় মা, মেজো মা, মিশু আপু কিচেনে রান্না করছে। মিহি কিচেনে গিয়ে বলে আমি হেল্প করি। মেজে মা, নানা তুই গিয়ে গল্প কর, আমরা করে নিচ্ছি। মিহি, আমি কি তোমাদের আপন কেউ না? নিশু, এই পাগলি এই কথাকে বলছে তোকে। তুই অনেকদিন পর বাসায় এসেছিস তাই তোকে বারণ করলো, আর তুই এই ভাবলি। মেজমা, এই কথা আর একবার বললে আমি কিন্তু বাসা থেকে চলে যাব। তোকে আর আমাকে কখনো আলাদা করে দেখছি, আমরা নিজের ছেলে মেয়ের মতো তোদের মানুষ করেছি। মিহি, মেজমা সরি সরি, এত ভুল সরি আর কখনো বলবো না, বাক্কা প্রমিস। বড় মা, হইছে আর পাম দিতে হবে না, যা গিয়ে গল্প কর, আমি নাস্তা নিয়ে আসছি। মিহি, ওকে মাই ডিয়ার মা। মিহি লিভিং রুমে গিয়ে দেখে ঈশান, ইসু, রবিন, আমানয়ন, নয়ন, ভাবিরা সবাই বসে আসে। মিহি ইসুর পাশে বসে বলল, আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছ তোমরা? ভাবি, আরে না, আমরা তো বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। মিহি, কোথায় যাবে তোমরা? আমান, আমরা না, তুইও যাবি আমাদের সাথে? ওকে। মিহি, ওকে ব্রো। ভাবি, ঘুম এবার খেয়ে নাও সবাই। অয়ন, আব্বুর থেকে পারমিশন নিতে হবে তো। ঈশান, বড় আব্বুর থেকে আমি পারমিশন নিয়ে আসছি ওকে। ভাবি, দেওর মশাই এখন যেতে হবে না আপনাকে, আপনি খেতে আসেন, খাওয়ার সময় বলেন। ঈশান, ওকে মাই ডিয়ার সুইট হার্ট। ভাবি, চল সবাই ব্রেকফাস্ট করবে। মিহি, ঘুম চল। সবাই টেবিলে গিয়ে বসলো। ভাবি আর মেজমা সবার খাবার দিচ্ছে, খাওয়া প্রায় শেষ। ঈশান বড় মামাকে বলল, ঈশান, বড় আব্বু আসলে মিহি অনেক বছর পর দেশে আসলো, আমরা সবাই ওকে নিয়ে আজ একটু ঘুরতে যেতে চাই। মামা, যাবে তো ভালো কথা। তো কোথায় যাবে? আমান, নিরিবিলি কোনো জায়গাতে যাব মামা। মামা, আচ্ছা যাও, কিন্তু কাছাকাছি কোথাও যেও, রাতের আগে ফিরে এসো কেমন? ভাবি, ঠিক আছে আব্বু, রাতের আগে চলে আসবো। মামা, ঘুম। আচ্ছা শোন, তোমাদের সাথে আর একটা কথা ছিল। আমান, অয়ন, নয়ন, রবিন, ভাবি, নিশু আপু সবাই একসাথে বলল, কি কথা? মামা হেসে বলল, আমি চাই ফ্রাইডে আমরা সবাই সেম ড্রেস পরব। মেয়েরা ব্লু শাড়ি পরবে আর ছেলেরা ব্লু পাঞ্জাবি পরবে কেমন? সবাই বলল ঠিক আছে। ঈশান মনে মনে মামা ধন্যবাদ দিল মামার জন্য। মিহি সই পড়বে। ঈশান অনেক খুশি হলো। ঈশানের খুশিতে পানি ঢেলে দিয়ে মিহির বলল, মিহির, মামা আমি তো সই পড়ি না আর পড়তেও পারি না, আমি না হয় ব্লু গাউন লেহেঙ্গা পরব। মামা, না মা, এটা হবে না, সবাই শাড়ি পরবে আর একদিন পরলে কিছু হবে না মা, আর তোমার ভাবিরা আসে মারা আছে, ওরা তোমাকে শাড়ি পরিয়ে দেবে। মিহি, ওকে মামা। সবাই নাস্তা করে রেডি হতে গেল। মিহির কি পড়বে সে ভাবছে, এর মধ্যে দরজা কেউ ধাক্কা দিয়ে বলল, আসো। মিহি, হ্যাঁ এসো। ঘুম রেডি হওনি কেন? মিহি, কি পরবো ভাবছি। তুমি যাই পড়তাতেই তোমাকে পড়ে দেখাই। মিহি, তাই নাকি? ঘুম তাই। মিহি, আচ্ছা তাহলে টি শার্ট আর প্লাজো পরে যাই। ঘুরপাগলি পরবে লোকে। মিহি, তুমি তো বললে যা পরি তাতেই পরি লাগে, তাহলে বাইরে গেলে তো ড্রেস চেঞ্জ করতে হবে। মিহি, তাহলে তুমি একটা চয়েস করে দাও। ওকে দিচ্ছি। ঈশান আলমারি থেকে একটা পিঙ্ক স্কালারের একটা কুর্তি, স্কালারের একটা প্লাজো আর একটা হেজাব হাতে নিয়ে বলল, এটা পর। মিহি, আচ্ছা ধন্যবাদ তোমাকে। ঈশান, ধন্যবাদ দিলে হবে না, আমার ড্রেস চয়েস করে দিতে হবে। মিহি, ওকে দিচ্ছি, চল। ঈশান আর মিহি ঈশানের রুমে গেল। ঈশানের রুমটা মিহির খুব ভালো লাগে। ছেলেদের রুম এতটা গোছানো হয়, ঈশানের রুম না দেখলে বোঝা যাবে না। আপনারা আবার ঈশানের রুম দেখতে চেন না, কিন্তু মিহি ঈশানের কাবার্ড খুলে ড্রেস দেখতে লাগলো। আর ঈশান দাঁড়িয়ে মিহিকে দেখছে আর ভাবছে, একটা মেয়ে কি করে এতটা সুন্দর হতে পারে। শুধু চেহারা নয়, তার আলাপ ব্যবহার সবই সুন্দর। বাড়ির সকলের মধ্যে মিহি লন্ডন যাওয়ার সবাইকে মাতিয়ে রাখতো। মিহি, এই মেয়েটার মধ্যে অন্যরকম একটা গুণ আছে। এসব ভাবতে থাকে ঈশান। মিহি, এটা পর, তোমাকে এস কালারের শার্টে অনেক ভালো লাগবে, দেখবে সব মেয়েরা তাকিয়ে থাকবে।
ঈশান একজন দেখলে হবে। মিহিরকে সে ভাগ্যবতী। ঈশান আছে একজন। মিহির পরিচয় করিয়ে দিলে না তো? ঈশান এখন তাকে বলিনি। মিহির বলে দাও, না হলে কিন্তু সিট বুক হয়ে যাবে। ঈশান ভয় হয় যদি রিজেক্ট করে দেয়। মিহির তোমার মতো ছেলেকে কেউ রিজেক্ট করবে? অসম্ভব। ঈশান কেন? মিহির তুমি খুব ভালো একটা ছেলে, তোমাকে যে হাজবেন্ড হিসাবে পাবে সে খুব লাকি, বুঝলাম। ঈশান বুঝলাম। পরে দেখা যাবে কি হয়। এখন যাও, রেডি হয়ে নাও। মিহির ঠিক আছে, গেলাম। ঈশান যাও। মিহি গিয়ে রেডি হয়ে নিল, ড্রেস বদলে হেজাব পরে নিল, হাতে একটা ব্রেসলেট, মুখে কোনো মেকআপ নেই, খুব লাগছে তাকে। মিহি রেডি হয়ে নিচে এলো। ঈশান তো মিহিকে দেখে থ মেরে গেছে, হা করে মিহিকে দেখছে। ঈশানকে দেখে মিহি নয়নকে বলল, আজ আজ আর তোকে কেউ দেখবে না, সবাই ঈশান ভাইয়ার দিকে তাকিয়ে থাকবে। নয়ন অন্য কোন মেয়ের দেখার দরকার নাই, যার দরকার সে তাকালে হবে, বুঝলি? মিহি বুঝলাম, তোকে সে বাসায় আনো দেখে তাকে। এর মধ্যেই ইস্যু এসে বলল, আমি জানি আপুকে সে। নয়ন তুই চুপ কর, নাইলে কিন্তু থাপড় দিয়ে দাঁত নাড়াই দিমু, তখন কিন্তু দাঁত পুকরিকে কেউ বিয়া করবে না। ইস্যু তুই আমাকে মারলে সব বলে দিব। ভাবি হইছে, আর ঝগড়া করতে হবে না, এবার বের হতে হবে, না হলে আর যাওয়া লাগবে না। মিহি চল সবাই। বাসার সবাইকে বলে বাসা থেকে বের হল। একটা গাড়িতে আমান ভাইয়া, মিশি ভাবি, আরফান, নিশু আপু, রবিন ভাইয়া আর মানহা আর নয়ন। অন্য গাড়িতে অয়ন ভাইয়া, তার নেহা ভাবি, ইস্যু, ঈশান আর মিহি। ঈশান ড্রাইভ করছে, পাশে মিহি বসে আছে, আর পিছনে ওরা তিনজন। গাড়ি চলতে শুরু করছে, মিহি গান শুনছে। 1 ঘন্টা পর তারা গোলাপ গ্রামে পৌঁছালো। মিহি গোলাপ বাগান দেখে খুব খুশি, সবাই সবার মতো ঘুরে বেড়াচ্ছে, সেলফি তুলছে। মিহি গোলাপের সুগন্ধতে পাগল হয়ে যাচ্ছে। অন্যদিকে ঈশান মিহিকে দেখছে, প্রকৃতির সাথে মিহির ভাব। মিহিকে পুরো গোলাপি পরি লাগছে, গোলাপরাও হয়তো মিহিকে হিংসে করছে। ঈশান মিহির কয়েকটা পিক তুলে নিল। সবাই একসাথে কয়েকটা সেলফি তুললো। সবার ঘোরা হলে দুপুরে খাওয়ার জন্য কাছাকাছি একটা হোটেলে গেল। খাওয়া শেষে সবাই মিলে একটা নিরিবিলি পার্কে গেল। পিচ্ছি কুল খেলা করছে, কাপড়রা ঘুরে বেড়াচ্ছে, সবাই সবার মতো ঘুরে, আর মিহি চুপ করে বসে আছে। ঈশান বুঝতে পারল মিহির মন খারাপ। ঈশান, মিহি চল আইসক্রিম খাই। মিহি তুমি খাও, আমি খাব না। ঈশান তুমি চল আমার সাথে। মিহিকে আর কিছু বলতে না দিয়ে মিহির হাত ধরে হাঁটতে শুরু করেছে। ঈশান মিহিও আর কিছু বলল না। একটা দোকানে গিয়ে 3টা আইসক্রিম নিল। মিহি বলল, 3টা কেন? ঈশান, তোমার 2টা, আমার একটা। তোমার যে একটা আইসক্রিম দেখলে রাগ হই, এটা আমি বলিনি। মিহি মুচকি হেসে বলল, তুমি তো কিছুই বলনি। ঈশান চল ওদিকে গিয়ে বসি। মিহি চল। মিহি গিয়ে বসে ঈশানের পাশে বসলো। ঈশান, তো বল তোমার লন্ডনের কথা কেমন কাটলো এই 8 বছর? মিহি, ভালোই, লন্ডন গিয়ে নিজের পড়াশোনা নিয়েছিলাম। ঈশান, ভালো। মিহি, তোমার কি হলো বল? কয়টা প্রপোজ পেয়েছে আর অ্যাকসেপ্ট করেছো কয়টা? ঈশান, প্রপোজ অনেকগুলো পাইছি, কিন্তু অ্যাকসেপ্ট করিনি একটাও। মিহি, কেন? ঈশান, যাকে ভালোবাসি সে এখনো করেনি তাই। মিহি, তুমি তাকে প্রপোজ করো। ঈশান, সময় হলে করো। মিহি, যদি দেরি হয়ে যায়, সিট বুক হয়ে গেলে তো সে তোমার হবে না। ঈশান, সে আমাকে ভালোবাসে না। কখনো বাসবে কিনা জানি না, তবুও অনেক ভালোবাসি তাকে। সে যদি অন্য কাউকে ভালোবাসা, তাতে আমার কোন কষ্ট নাই। সে যাকে ভালোবাসা তাকে নিয়ে থাকবে, সে খুশি থাকলে আমি খুশি। মিহি, তুমি খুব ভালো। সে যদি তোমাকে অ্যাকসেপ্ট না করে তবে সে ভুল করবে। তোমার মতো কাউকে হাজবেন্ড হিসাবে পাওয়া ভাগ্য এর বিষয়। সে যদি পেয়েও দূরে ঠেলে দেই তাহলে সে বোকা। ঈশান, দেখা যাক কি হয়, সময় হলে বলবো। মিহি, ঈশান, যদি তোমাকে কেউ প্রপোজ করে তুমি কি করবা? মিহি, প্রপোজ অনেকে করেছে কিন্তু অ্যাকসেপ্ট করিনি, আর করব না। ঈশান, কেন? মিহি, তুমি সব জানো। ঈশান, অতীত তো অতীত, চলে গেছে মিহি। নতুন করে আবার শুরু কর। সারা জীবন অতীত নিয়ে বসে থাকলে কি হবে? অতীতকে ভুলে ফিউচারে এগিয়ে যাও। সে তো থেমে নেই, তুমি কেন থেমে থাকবে? তুমিও তাকে দেখিয়ে দাও তুমি হেরে যাওনি। তুমি ভালো আছো, সুখী আছো।
কেন তার জন্য নিজের জীবনের সুখকে দূরে ঠেলে দিচ্ছ? কেন মিহি বল। মিহি, আমি ভালো আছি, জীবনে ঘুরে দাঁড়িয়েছি, নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আর সুখ সে তো আমাকে ধোকা দেয়, তাকে কি করে জীবনে ঠাঁই দেই? ঈশান, মিহি একে ভালো থাকা বলে না। তুমি সবাইকে দেখাও তুমি ভালো আছো, সুখে আছো, কিন্তু না, তুমি ভালো নেই মিহি। মিহি, কে বলছে ভালো নেই? আমি ভালো আছি, ভালো থাকার জন্য তো সবাইকে ছেড়ে চলে গেছিলাম। আমি অনেক ভালো আছি। ঈশান, আমি বিলিভ করি না তুমি ভালো আছো। তুমি নিজের সুখের জন্য লন্ডন যাওনি মিহি। তুমি গিয়েছিলে কারণ তোমার কষ্ট দেখে বাসার কেউ কষ্ট না পাই, এই জন্য। তোমাকে আমি বুঝি মিহি। আমি এতটাও বুঝ না যে তুমি যা বলবা আমি বিলিভ করব। তোমার মনের ভাষা আমি বুঝি। মিহি, এসব বাদ দাও, ভালো লাগছে না এই বিষয়ে কথা বলতে, চল এখন উঠি। ঈশান, ওকে বাদ দিলাম, খুশি তো? মিহি মিহি আর ঈশান উঠে সবার কাছে গেল। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাওয়ার সময় ভাবি বলল শপিং মলের দিকে যাবে। যে যার মতো গাড়িতে বসলো। 20 মিনিট পর গাড়ির একটা শপিং মলের সামনে দাঁড়ালো, সবাই নেমে গেছে, শুধু মিহি আর ঈশান বসে আছে গাড়িতে। ঈশান, তুমি যাবে না? মিহি, না, ভালো লাগছে না, তুমি যাও। ঈশান, তাহলে আমিও যাব না। মিহি, কেন? ঈশান, তুমি একা বসে বোর হবে আর ওদের অনেক লেট হবে আসতে। মিহি, কেন, এত কি কিনবে ওরা? ঈশান, মেয়ে মানুষ সব সময় দেরি করে তো জানো। আর শপিং হলে তো কথাই নেই, ওদের সাথে শপিং এ আসলে সে পাগল হয়ে যাবে। মিহি, হাহা, বিয়ের পর বউকে নিয়ে তো তোমাকেও আসতে হবে। ঈশান, যাকে ভালোবাসি সে সবার থেকে আলাদা, সে এমন না। মিহি, ও ভালো। ঈশান, চল ওই দিকে, ভালো লাগবে। মিহি, না থাক, এখানে ঠিক আছি। ঈশান, চল তো, এইখানে বসে থাকতে ভালো লাগছে না। মিহি আর না করলো না, মিহিরও গাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। দুইজন গাড়ি থেকে নামলো। মিহি, চল একটু হাঁটি। ঈশান, চল, ওই দিকটায় যাই, ফাঁকা আছে। মিহি, ঈশান, কি হলো, চল। ভয় পাচ্ছ নাকি আমার সাথে যেতে? মিহি, আরে না, তোমাকে ভয় পাবো কেন, তুমি বাঘ নাকি ভালো? ঈশান, আমি একটা ছেলে, তুমি একটা মেয়ে। মিহি, তো কি হয়েছে, আমরা ফ্রেন্ড হও, তাই না? আর তোমাকে চোখ বন্ধ করে বিলিভ করা যায়? ঈশান, তাই। মিহি ঈশান আর মিহি ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছে আর কথা বলছে, এর মধ্যে মিহি বলল চল না, ফুচকা খাই, অনেকদিন খাওয়া হয়নি। ঈশান, ওকে চল, কিন্তু আমি খাবো না। মিহি, কেন, আগে তো খেতে, এখন খাবে না কেন? ঈশান, আগে তুমি খাইয়ে দিতে, দেয় খেতাম, এখন তো খাওয়াই দেবে না। মিহি, কোথায় বুঝি। ঈশান, মিহি, ওকে খাওয়াই দিব, চল। মিহি ঈশানের 4 বছরের ছোট, কিন্তু ওদের মনের মিল অনেক, দুইজনকে বোঝে। মিহির সব বিপদে ঈশান পাশে ছিল, সব সময় মিহিকে সাপোর্ট করেছে। ঈশান আর মিহি ফুচকার দোকানে ঢুকলো, 2 প্লেট ফুচকা অর্ডার করলো। ঈশান একটা বাচ্চা ছেলে ফুচকা দিয়ে গেল, মিহি বাচ্চাটার দিকে তাকিয়ে আছে আর ঈশান মিহিকে দেখছে। হঠাৎ ঈশানের ফোন বেজে উঠলো, অয়ন কল দিচ্ছে। ঈশান রিসিভ করলো। ঈশান, ভাইয়া বল। অয়ন, তোরা কই, আমাদের শপিং হয়ে গেছে। ঈশান, আমরা ফুচকা খেতে এসেছি, তোমরা চলে যাও, আমি আর মিহি করে আসছি। অয়ন, না, তুই এখনই আয়, লেট করে গেলে আপু বকবে। ঈশান, বড় আপুকে আমি ম্যানেজ করে নিব, তোমরা চলে যাও। অয়ন, আপু কিন্তু রেগে গেল, খবর আছে তোর। ঈশান, বড় আপুকে আমি সামনে নিব। অয়ন, ওকে যা খুশি কর, করে আমাকে বলবি না কিছু। ঈশান, ওকে ভাই। অয়ন, তাড়াতাড়ি চলে আসিস কেমন? ঈশান, ওকে ভাইয়া রাখি। টুট টুট টুট। আর এদিকে মিহি ছেলেটার কথা ভাবছে। ছেলেটার বয়স বেশি হলেও 10 বছর, এই বয়সে পড়ালেখার সময়, খেলা করার সময়, কিন্তু এদের ভাগ্যটা এমন কাজ করে, পেটের দায়ে কাজ করতে হচ্ছে। ঈশান বলল। ঈশান, কি এত ভাবছো? মিহি, ওই ছেলেটার কথা। ঈশান, কোন ছেলে? মিহি, ওই ছেলেটা ফুচকা দিয়ে গেল। ঈশান, ও কি ভাবছো? মিহি, ওর বয়স খুব বেশি হলে 10 বছর, পড়াশোনা, খেলার সময়, এখন কিন্তু ওর ভাগ্যটা দেয়, পেটের দায়ে কাজ করতে হচ্ছে। ঈশান, ওদের দেখলে কষ্ট হয়। মিহি, আমরা কি ওর দায়িত্ব নিতে পারি না?
ঈশান, ওর দায়িত্ব আমরা নিলাম, ওর মতো আর অনেক শিশু আছে, ওদের কি হবে? মিহি, আমরা একটা কাজ করি। ঈশান, কি কাজ? মিহি, আমরা এমন বাচ্চাদের জন্য এতিমখানা বানাইলে কেমন হয়? এমনিতে আমরা অনেক খরচ করি, ওদের জন্য না হয় এইটুকু করি। ঈশান, কিন্তু আমরা দুইজন তো পারবো না। মিহি, আমি বাসার সবাইকে বলবো, আশা করি সবাই হেল্প করবে। ঈশান, বাসায় গিয়ে সবাইকে বলবো, এবার খেয়ে নাও। মিহি, খাচ্ছি, তুমিও খাও। ঈশান, এটা কিন্তু কথা ছিল না। মিহি, কি কথা ছিল? ঈশান, তুমি আমাকে খাওয়াই দিবে। মিহি, ছোট বাবুটারে খাওয়াই দিতে হবে। ঈশান, বাবু বলার যাই বল, খাওয়াই দিতে হবে। মিহি, ওকে। মিহি ঈশানকে ফুচকা খাওয়াই দিল, ঈশান ও মিহিকে খাওয়াই দিল। খাওয়া শেষে ঈশান বিল দিয়ে বাচ্চাটাকে ডাক দিল, বাচ্চাটা ঈশানের কাছে আসল। মিহি বলল, মিহি, বাবু তোমার নাম কি? বাচ্চাটা, যে আমার নাম সাদ। মিহি, বাহ, খুব সুন্দর নাম, তুমি কোথায় থাক? সাদ, ওই পাশের গলি শেষে একটা বস্তি আছে, ওইখানে থাকি। মিহি, তোমার বাসায় কে কে আছে? সাদ, আমার মা আর ছোট বোন আছে। মিহি, নিয়ে যাবে আমাকে তোমার বাসায়? সাদ, এখন তো হইব না আপা, মালিক ছুটি দিব না। মিহি, তোমার মালিকের সাথে আমি কথা বলে নিচ্ছি, তুমি চল। সাদ, আচ্ছা চলে। মিহি মালিককে বলে সাদের বাসায় যাচ্ছে, মিহির পিছনে ঈশানও হাঁটছে। একটা সরু গলির মধ্যে দিয়ে ঢুকলো সাদ, একটা বেড়ার ঘরের মধ্যে ঢুকতে বলল মিহিকে। মিহি সাদের কথায় ঢুকলো ভিতরে। সাদের মা আর বোন শুয়ে আসে, মিহিদের দেখে চমকে উঠল। সাদকে বলল, ওরা কারা? সাদ, মা ইয়াপা দোকানে ফুচকা খাইতে আইছিল, তখন আমারে কইল আমাদের বাসায় আইব, তাই আমার লগে নিয়ে আইছি। সাদের মা, আমার বলাই কিছু করছে? মিহি, না, আপনার ছেলে কিছু করেনি, ওকে না পড়িয়ে কাজে দিয়েছেন কেন? সাদের মা, কাজ না করলে খাবে কি? আমি লোকের বাড়ি কাজ করে যা পাই তাই দিয়ে তিনজনের সংসার চলে না, তাই ওরে কামাই দিছি। মিহি, ওর বাবা কই? ওর বাবা নেশা করতো, পুলিশে ধরছে, সারাইতে অনেক টাকা লাগবো, টাকা কই পাবো? মিহি, বুঝলাম, আজ থেকে সাদের সব দায়িত্ব আমি নিচ্ছি, ওকে আর কাজে পাঠাবেন না, ঠিক আছে? সাদের মা, কিন্তু? মিহি, কোন কিন্তু নই? মিহি ওর ব্যাগে যা টাকা ছিল সব সাদের মায়ের হাতে দিয়ে বলল, এটা রাখুন, আমি মাঝে মধ্যে এসে আরো দিয়ে যাব, সাদকে স্কুলে পাঠাবেন। সাদের মা মিহিকে জোড়ায় ধরে কান্না করে দিল। মিহি বলল, মিহি, আজ আসি করে আবার আসবো। সাদ, বাবা আপনি অনেক ভালো। সাদের মা, আল্লাহ আপনার ভালো করুন। মিহি ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এল। ঈশান, চল রিক্সা উঠি। মিহি, হেঁটে চল। ঈশান, কেন? রিক্সা কি প্রবলেম? মিহি, কোন প্রবলেম নেই, ইচ্ছা করছে হাঁটতে হাঁটতে। ঈশান, ওকে চল। দুইজন হাঁটতে হাঁটতে বাসায় গেল। বাসায় ঢুকতে কারোর সাথে কথা না বলে উপরে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছে। রাত 10টা। ভাবিক, মিহি। মিহি, ভাবে আসো। ভাবিক, খেতে চল, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। মিহি, তুমি যাও, আমি আসছি। ভাবিক, না, আমার সাথে চল। মিহি, ওকে চল। সবাই খাচ্ছে, তখন মিহি বলল, আমার সবার সাথে কিছু কথা আসে। সবাই বলল, কি কথা? মিহি, আমি আর ঈশান ভাইয়া পথ শিশুদের জন্য এতিমখানা বানাতে চাই, কিন্তু আমাদের একার পক্ষে সম্ভব না। তোমরা কি আমাদের হেল্প করবে? মামা, আমার মেয়েটা যে এত বড় হয়ে গেছে বুঝতে পারিনি। মামনি, তোমার কথায় আমি খুব খুশি হয়েছি, তোমার এই সিদ্ধান্ত আমাকে তোমার পাশে পাবে, তুমি চিন্তা করো না। আমান, অয়ন একসাথে বলল, আমিও সাথে আছি। মেজে মামা, মামনি, আমরা সবাই আছি, তুমি চিন্তা করো না, মা খেয়ে নাও। মিহি, আমি জানতাম তোমরা সবাই আমার সাথে থাকবে। বড় মা, এবার খেয়ে নে। ইস্যু, আপু, আমিও হেল্প করব তোমাকে, আমার হাত খরচের টাকা থেকে আমিও ডোনেট করব। মিহি, আচ্ছা পাগলি। সবাই খাওয়া শেষ করে কথা বলে ঘুমাতে গেল। সবাই দেখে মানুষ ঘুমায়, আসলে কি সবাই ঘুমাতে পারে? রাত কি সবার জন্য ঘুমানো, নাকি কারোর জন্য চোখের পানি ঝরানোর সময়? মিহি উপরে গেল ঘুমানোর জন্য, কিন্তু সে আজ ঘুমাতে পারবে না, পুরনো ক্ষত আজ জেগে উঠছে যে। মিহি বারান্দায় গিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে অতীতে ডুব দিল।
মিহির বাবা ছিলেন বিজনেসম্যান আর মা হাউসওয়াইফ। মিহির বড় ভাই আমান জন্ম হওয়ার 6 বছর পর মিহির জন্ম হয়। মিহি হওয়ার পর মিহির পরিবারে সুখের অভাব ছিল না, হাসি খুশি একটা পরিবার ছিল। মিহির আস্তে আস্তে বড় হয়। মিহির যখন 3 বছর বয়স তখন মিহির মা মনিরা বেগম রোড অ্যাক্সিডেন্টে মারা যান। মিহির পরিবার থমকে যায়। ছোট মিহি আম্মু আম্মু করে কান্না করতো সব সময়। মিহির বাবা মনিরুল ইসলাম ব্যবসা অনেক লস করে তখন। সব দিক সামলাতে গিয়ে তার অনেক সমস্যা হয়ে যেত। মিহির মামা চাচারা মিহির বাবাকে বিয়ে করতে বলে, কিন্তু মিহির বাবা রাজি হয়নি। তার ছেলে মেয়েকে নিয়েই সে বাঁচতে চায়। মিহির বাবা বিয়ে করেনি, ছেলে মেয়েকে নিয়েই সে বেঁচেছিল। মিহি আর আমানকে সে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। ব্যবসা, সংসার, ছেলে মেয়ে সব সে একা সামলাত। এইভাবে সময় যেতে লাগলো। মাস গেল, বছর পেরিয়ে বছর গেল, এইভাবে কেটে গেল 9 বছর। মিহি এখন ক্লাস 4-এ পড়ে। তখনই মিহি আর আমানের জীবনে নেমে আসে ঝড়। মিহির বাবার ক্যান্সার হয়। মিহি তখন ক্যান্সার কি বুঝত না, শুধু জানতো আব্বুর অনেক বড় অসুখ হয়েছে। ক্যান্সার হওয়ার 6 মাস পরে মিহির বাবা মারা যায়। মিহি আর আমান একা হয়ে যায়। মিহি একদম চুপ হয়ে যায়, কোনো কথা বলতো না, সব সময় আব্বুর ছবি নিয়ে বসে থাকতো। মিহির আব্বু মারা যাওয়ার পর মিহিদের উপর অনেক অত্যাচার করতো তার চাচি। মিহির মামা মিহিকে দেখতে এসে দেখে মিহিকে দিয়ে চা বানাচ্ছে মিহি চাচি। মিহি চা নামাতে গিয়ে ফেলে দিলে মিহির চাচি মিহিকে অনেক মারে। এই দেখে মিহির বড় মামা মিহির চাচিকে কথা শোনায়। মিহি আর আমানকে নিয়ে চলে আসে মিহির মামাদের বাসায়। মিহি আর আমানকে সবাই খুব খুশি হয়। মিহির মামেরা তাকে নিজের মেয়ের মতো লালন পালন করে। বড় মামি আর মেজো মামি মিহির মা হয়ে ওঠে। নিশু আপু, অয়ন ভাইয়া, আমান ভাইয়া, ঈশান ভাইয়া, নয়ন, ইস্যু এরাই মিহির বন্ধু। মিহি আস্তে আস্তে নর্মাল হয়, কিন্তু আগের মতো দুরন্ত নেই, শান্ত হয়ে গেছে। এই বয়সে মা বাবাকে হারানোর শখটা মিহি এখন কাটাতে পারেনি। মিহি এখন 8ম শ্রেণীতে পড়ে। আমান ভালো ছাত্র হওয়ায় এসএসসি এইচএসসিতে গোল্ডেন পায়। মেডিকেলে চান্স পেয়ে সে মেডিকেলে পড়ে। কেটে যায় আর 2 বছর। মিহি এখন এসএসসি পরীক্ষা দেবে। পরীক্ষার সময় রেগুলার ঈশান সাথে যেত। মিহি যেদিন গণিত পরীক্ষা সেদিন বাসায় আসার সময় নিশু আপুকে একটা ছেলের সাথে দেখে মিহি তখন কিছু বলে না, বাসায় চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বের হয়, তখন মেজে মা খাওয়ার জন্য ডাক দেয়। মিহি নিচে গিয়ে দেখে নিশু আপু চুপচাপ বসে আছে। বড় মা বলে আজ নিশুকে দেখতে আসবে পাত্রপক্ষ। নিশু আপু রুমে চলে যায়। মিহির খেয়ে নিশু আপুর রুমে যায়। দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আসবো? নিশু আপু ঘুমায়। মিহি, আপু তোমার কি হয়েছে আর ওই ছেলেটাকে? নিশু আপু, কোন ছেলে? মিহি, যার সাথে দাঁড়াই কথা বলছিলে। নিশু, কার কথা বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিহি, আপু আমি কিন্তু তোমার সাথে ওই ছেলেকে কথা বলতে দেখেছি, তুমি কি ওনাকে ভালোবাসো? নিশু, মিহি চুপ করে আছো কেন বলো? নিশু, ঘুমুকে আমি ভালোবাসি। মিহি, নাম কি? কি করে? কোথায় থাকে? নিশু, তুই জেনে কি করবি? মিহি, বল। নিশু, ওর নাম আয়ুষ, সাতক্ষীরা বাসা, ঢাকা ভার্সিটিতে পড়ে ফাইনাল ইয়ারে। মিহি, বড় মামাকে বল ভাইয়ার কথা। নিশু, বলে লাভ নেই মিহি, ও এখন আমাকে বিয়ে করতে পারবে না, আর বাবা কখন বেকার ছেলের সাথে আমার বিয়ে দিবে না। মিহি, একবার বলে তো দেখ। নিশু, না রে মিহি, বাবাকে বললে বাবা কষ্ট পাবে, বাবার জন্য না হয় নিজের ভালোবাসাকে ত্যাগ করলাম। মিহি, আপু ভাইয়া তো তোমাকে ভুল বুঝবে। নিশু, ভুল বুঝলেও তো কি করবো বল। মিহি, ভাইয়ার সাথে একবার কথা বল। নিশু, ওর সাথে কথা বলার ক্ষমতা আমার নেই, ভাগ্য যা আছে তাই হবে। মিহি, বিকালে পাত্রপক্ষ আসবে মনে হয়, আজই আপদ করে রেখে যাবে। নিশু, ঘুম জানি, কিন্তু কিছু করার নাই রে বইন, ভাগ্যকে মেনে নিব। মিহি আর কথা না বলে নিজের ঘরে চলে যায়। বিকালে পাত্রপক্ষ আসে, আপুকে পছন্দ হয়, রাতেই আপদ হয়ে যায় আপু। আপু বাসায় থাকে, সাথে আপুর হাজবেন্ডও থাকে। আপুর পড়াশোনা শেষ হলে অনুষ্ঠান করে তুলে নিবে। আয়ুষ ভাইয়া হয়তো আপুকে ভুল বোঝে, কিন্তু আপুর তো কোনো দোষ নেই, আপু সিচুয়েশনের শিকার। মিহি পরীক্ষা শেষ, অনেকদিন ছুটি। মামাকে বলে ঘুরতে যাবে স্কুলের বান্ধবীদের সাথে বান্দরবান। মামা, মা একা যাওয়া ঠিক হবে? সাথে কাউকে নিয়ে যাও। মিহি, মামা বান্ধবীদের সাথে যাবো, একা কই? মামা, বাসার কাউকে নিলে একটু ভালো হতো। মিহি, মামা এখন তো বড় হয়েছি, প্লিজ যাই।
মামা আচ্ছা যাও, কিন্তু বাসার গাড়ি নিয়ে যেতে হবে আর ড্রাইভার যাবে সাথে। মিহি ওকে মামা। মিহি আর মিহির 3 বান্ধবী যায় বান্দরবন। মিহিরা বান্দরবন পৌঁছায় রাত 9টায়। একটা হোটেলে উঠে ফ্রেশ হয়ে খাবার অর্ডার করে, ওয়েটার খাবার দিয়ে গেলে খেয়ে বাসায় ফোন করে জানায় দেয় পৌঁছে গেছে। রাতে ঘুমিয়ে পড়ে সবাই। সকালে ঘুরতে বের হয় 4 জন। 4 জন হাঁটতে থাকে, তখন একটা ইটে বেঁধে মিহির পা মচকে যায়। মিহিও করে চিৎকার দেয়। মিহির বান্ধবীরা মিহিকে উঠায়। মিহি উঠে দাঁড়াতে পারলেও হাঁটতে পারছে না। মিহিকে হোটেল যাবে কি করে তাই ভাবছে, তখন একটা ছেলে এসে বল, আমি কি হেল্প করতে পারি আপনাদের? মিহি, না। ছেলেটা, আপনার তো পায়ে ব্যথা, আমি হেল্প করি। মিহির বান্ধবী আনিসা বলল, ভাইয়া আপনি কি করে হেল্প করবে? ছেলেটা, দেখেন কি করে হেল্প করি। এই কথা বলেই মিহিকে কোলে তুলে নিল। সবাই হা হয়ে ছেলেটার কাণ্ড দেখছে। মিহি কোল থেকে নামতে যাচ্ছে, কিন্তু ছেলেটা নামাচ্ছে না। মিহি, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। ছেলেটা মিহিকে কোল থেকে ফেলে দিতে গেল। মিহি আঁকড়ে ধরে ছেলেটাকে। মিহি, পড়ে যাও তো। ছেলেটা, আপনি তো বললেন ছাড়ুন। মিহি, তাই বলে ফেলে দেবেন? ছেলেটা, তাহলে চুপ থাকুন। মিহি আর কিছু বলল না। আকাশ মেঘলা থাকায় হঠাৎ পা ছড়ে মিহি চিৎকার দিয়ে ছেলেটা শক্ত করে জড়িয়ে ধরে, চোখ বন্ধ করে, আর ছেলেটা মিহির অবস্থা দেখে মুচকি হাসে। মিহি চোখ খুলে দেখে ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। মিহি লজ্জা পেয়ে যায় আর মনে মনে ভাবে, কে এই ছেলে, এত সুন্দর, 5-9 ফুট লম্বা, ফর্সা গায়ের রং, চোখ 2 টুনি লোক, গোলাপি ঠোঁট, কালো হালকা কুকড়া চুল, মিলে অসাধারণ। মিহি মনে মনে ভাবছে সে কি তার প্রেমে পড়ে গেল। এর মধ্যে ছেলেটা বলল, চলে এসেছি নাম। মিহিকে নামিয়ে ছেলেটা যেতে গেলে মিহি বলল, মিহি, আপনি জানলেন কি করে আমি এই হোটেলে উঠেছি? ছেলেটা, আমিও এই হোটেলে উঠেছি, কালকে আপনাদেরকে দেখছি। মিহি, ওহ, নাম কি আপনার? ছেলেটা, মাহিম। আপনারা? মিহি, ফাইজা তাসনিম। মিহি, মাহিম, ওহ, আসি তাহলে ভাই। মিহি, ভাই। মাহিম চলে যাচ্ছে। মিহি মাহিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে মাহিম মিহির কথা ভাবছে। মেয়েটা একদম পিচ্ছি, কিন্তু অসম্ভব সুন্দর, কিন্তু ওর বিয়ে নেই তো। এই ভাবতে ভাবতে মাহিমের বন্ধুদের কাছে গেল। মাহিম বন্ধুরা বলল, কিরে প্রেমে পড়ে গেলি নাকি? মাহিম, প্রেম কিনা জানি না, তবে ভালোবেসে ফেলছি। মাহিমের বন্ধু মায়হাম বলে, মায়হাম, এত সুন্দরী কি তোর জন্য সিঙ্গেল আছে নাকি? মাহিম, সিঙ্গেল না থাকলে সিঙ্গেল করে নিব, কিন্তু ওকে আমার চাই যে কোনো মূল্যে, বলে বাঁকা হাসলো মাহিম। এদিকে মিহি ছেলেটার কথা ভাবতে ভাবতে ঈশানকে কল দিয়ে, ঈশান, মহারানীর এত সময় পর আমার কথা মনে পড়ল। মিহি, তোমাকে ভুললে তো মনে পড়বে। ঈশান, ঘুম তো কেমন করছো? মিহি, ঘুরতে যেতে পারিনি, বের হয়েছিলাম, কিন্তু বা মুচকে গেল, তাই আর যেতে পারলাম না। ঈশান, তুমি এত কেয়ারলেস কেন? দেখে শুনে হাঁটতে পার না নাকি? ছেলেদের দিকে তাকায় হাঁটছিলে। পায়ে অনেক ব্যথা পাইছো? মেডিসিন নিছো? মিহি, এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কি করে? ঈশান, একা একটা করে দাও। মিহি, তেমন বেশি লাগেনি, মেডিসিন নেয়নি আর ছেলেদের দিকে হাঁটেনি। ঈশান, এখনই মেডিসিন নিবা? মিহি, আচ্ছা নিব। ঈশান, ঘুম খেয়েছো? মিহি, ঘুম? তুমি? ঈশান, ঘুম? তোমাকে সবাই অনেক মিস করছে। মিহি, আমিও। জানো আজ কি হয়েছে? ঈশান, কি হয়েছে বল, না বললে জানবো কি করে? মিহি, আমার পা যখন মুচকে গেছিল তখন একটা ছেলে এসে আমাকে কোলে তুলে নিয়ে হোটেলে দিয়ে গেল। ঈশান, তুমি কিছু বলনি? মিহি, আমি নামাতে বলছি, কিন্তু ওই ছেলেটা আমাকে ফেলে দিতে গেছিল, তাই আর কিছু বলিনি। উনি তো আমার হেল্প করল। ঈশান, হ্যাঁ, হেল্প করে, উদ্ধার করছে। মিহি, ছেলেটা অনেক সুন্দর, যেন আমার খুব ভালো লাগছে। ঈশান, ও ভালো। মিহি, আচ্ছা শোন, বাসার কাউকে পা মোচকানোর কথা বল না কেমন? ঈশান, কেন? মিহি, তাহলে সবাই চিন্তা করবে। ঈশান, আচ্ছা বলো না। মিহি, আচ্ছা রাখি তাহলে। ঈশান, নিজের খেয়াল রেখো। মিহি, ওকে, আল্লাহ হাফেজ। ঈশান, আল্লাহ হাফেজ। মিহি ফোন রেখে শাওয়ার নিতে গেল।
আর ঈশান চিন্তা করছে মিহিকে নিয়ে, মিহি অন্য কাউকে ভালোবাসবে না তো, নাহার ওয়েট করা যাবে না, ও যদি ওই ছেলেটারে প্রপোজ করে দেয়। নাহার ভাবতে পারছে না ঈশান মিহি আসলেই ওকে আমার মনের কথা বলে দিবে। মিহি শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে মিহি ভাবছে মাহিমের কোন জিএফ নেই তো, থাকলে মিহি কি করবে। এই প্রথম কাউকে ভালো লাগছে, রিলেশনশিপের আগেই ব্রেকআপ। এসব ভাবছে, এর মধ্যে আনিসা এসে বলল, কিরে কি হয়েছে তোর? মিহি, কই কি হয়েছে? আনিসার, কিছু তো হয়েছে, আমাকে বল কি হয়েছে, ওই ছেলেটাকে নিয়ে কিছু হয়েছে নাকি? মিহি, ঘুমরে একটা জিনিস চুরি করে নিয়ে গেছে। আনিসার, কি হই বলার এত সাহস তোর, জিনিস চুরি করে? চল আমার সাথে, আজ ওর একদিন কি আমার একদিন। মিহি, আরে এত হাইপার হইস না। আনিসা, হাইপার হব না মানেও তোর জিনিস চুরি করবে আর আমি চুপ করে থাকবো? মিহি, আরে ও আমার মন চুরি করছে। আনিসা, কি তোর মন? মিহি, ঘুম। আনিসা, কি করে সম্ভব? মিহি, কেন সম্ভব না? আনিসা, যে তুই ছেলে সহ্য করতে পারিস সেই তুই প্রেমে পড়লি। মিহি, ঘুমা এখন, বল কি করবো ওর যদি জিয়ে থাকে? আনিসা, থাকলে তো তোর কপাল পুরো। মিহি, নেগেটিভ কথা বলিস না তো। আনিসা, আমি কই বললাম, তুই তো বললি। মিহি, বাদ দে, এখন বল কি করব? আনিসা, তুই ওকে প্রপোজ কর। মিহি, আমি প্রপোজ করব। আনিসা, হ্যাঁ করবি। মিহি, কিন্তু ও যদি না করে দেয়? আনিসা, মরার আগে ভূত হইস না, আগে কর, তারপর দেখা যাবে। মিহি, ওকে। আনিসা, ছেলেটার সম্পর্কে জানিস কিছু? মিহি, শুধু ওর নাম জানি আর এই হোটেলেই উঠেছে। আনিসা, ও তাহলে তো ভালোই হলো। মিহি, ঘুম। আনিসা, তাহলে আজই প্রপোজ কর। মিহি, আজই। আনিসা, ঘুম, যদি দেরি হয়ে যায়? মিহি, তাও ঠিক বলছিস। আনিসা, ঘুম। মাহিম ভাবছে মিহিকে কি করে ইমপ্রেস করা যায়, তখনই সে ভাবলো সারপ্রাইজ দেবে মিহিকে। রাতে ম্যানেজারকে বলে বাগানের এক সাইডে তার মনের মতো করে সাজালো। মিহিও সেম কাজ করলো। সন্ধ্যায় মিহি মাহিমের জন্য কেনা গিফট নিয়ে বাগানে বসে আসে। আনিসাকে পাঠিয়েছে মাহিমকে ডাকতে। আনিসা ডাকতে গেলে মাহিমের এক ফ্রেন্ড আনিসাকে বলল মাহিম একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য গেছে। আনিসা মিহির কাছে এসে বলল মাহিম একটা মেয়েকে ইমপ্রেস করতে গেছে। মিহি এই কথা শুনে কান্না করতে করতে রুমে যেয়ে দরজা লক করে দিল। অন্যদিকে মাহিম মায়হামকে পাঠিয়েছে মিহিকে ডাকতে, কিন্তু তখন মিহি বাগানে ছিল, রুম ফাঁকা ছিল। মায়হাম মাহিমের কাছে গিয়ে বলল মিহি রুমে নেই। মাহিম এই কথা শুনে সব জায়গায় খুঁজতে থাকে মিহিকে। বাগানের ওই পাশে যেয়ে দেখে একটা টেবিল, সুন্দর করে সাজানো টেবিলের উপর একটা গিফট কার্ড আর একটা কেক। কেকের উপরে লেখা হ্যাপি বার্থডে মাহিম। মিহি মাহিমের বন্ধুর কাছ থেকে জানতে পারে আজ মাহিমের জন্মদিন, আর কার্ডে লেখা আই লাভ ইউ। যখনই আমাকে কোলে তুলে নিয়েছিলেন তখনই আপনাকে ভালোবাসে ফেলেছি, আপনাকে একটু ভালোবাসা দিবেন আমাকে। মাহিম দেখে দৌড়ে চলে যায় মিহির রুমে। মাহিম মিহির রুমের সামনে গিয়ে দেখে দরজা লক করা, দেখে ভাবে হয়তো বাইরে গেছে। মাহিম রুমের সামনে থেকে আসতে গেলে আনিসার সাথে দেখা হলে তাকে জিজ্ঞাসা করে মিহি কোথায়। আনিসা, মিহি তখন আপনাকে না পেয়ে চলে এলো রুমে। মাহিম, আমাকে না পেয়ে মানে? আনিসা, হ্যাঁ আপনাকে না পেয়েই তো কান্না করতে করতে চলে এলো। মাহিম, কি হয়েছে ক্লিয়ার বলে। আনিসা, সন্ধ্যায় আপনাকে মিহি রাখতে পাঠাইছিল, কিন্তু আপনার বন্ধুর কাছে জানতে পারি আপনি কোন মেয়েকে ইমপ্রেস করতে গেছেন। এই শুনে মিহি কান্না করে চলে আসে। মাহিম, হায় আল্লাহ, আমি তো ওর জন্য বললাম। আনিসা, মানে? মাহিম, আসলে ওকে আমি ভালোবেসে ফেলছি, তাই ওকে ইমপ্রেস করার জন্য আয়োজন করেছিলাম। ওকে ডাকতে পাঠায়, তখন জানতে পারি ও রুম নেই। বাইরে খুঁজতে খুঁজতে বাগানের ওইদিকে গিয়ে জানতে পারি ও আমাকে ভালোবাসে। আনিসা, ঘুম, বুঝলাম, কিন্তু ও তো আপনাকে ভুল বুঝে চলে এলো। মাহিম, ঘুম, আপনি ওর ফোন নাম্বারটা দেন। আনিসা, 01। মাহিম, ধন্যবাদ। মাহিম নাম্বার নিয়ে মিহিকে কল দেয়, কিন্তু বন্ধ দেখাচ্ছে। মাহিম চিন্তায় পড়ে গেছে, মিহি কিছু করে বসে তো। আনিসা, কি হলো? মাহিম, ফোন বন্ধ। আনিসা, তাহলে হয়তো চার্জ নেই। মাহিম, ও কিছু করেনি তো? আনিসা, ও এতটা পাগল না। মাহিম, ঘুম, রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি দেখছি কি করা যায়। এদিকে ঈশান মিহিকে কল দিচ্ছে, কিন্তু বন্ধ বলছে বারবার। ঈশান আনিসাকে কল দিয়ে জানতে পারে সন্ধ্যার ঘটনা।
ঈশান শুনে পাগলের মতো হয়ে যায়। মিহি উল্টা পাল্টা কিছু করেনি তো এসব ভাবছে আর রুমের মধ্যে হাঁটছে। সকালে এক ছেলে ম্যানেজারকে বলে মিহির রুমের দরজা খুলে দেখে মিহি ঘুমিয়ে আছে। ছেলেটা গিয়ে মিহিকে জড়িয়ে ধরে বলে, তুমি এমন কেন মিহি? তুমি কি বোঝো না তোমাকে কতটা ভালোবাসি? আনিসা রুমে এসে ছেলেটাকে দেখে অবাক হয়ে হ্যাঁ হয়ে তাকিয়ে আছে। ছেলেটা, আমি কি বুঝছি এইভাবে দেখছো? আনিসা, আপনি এখানে কখন এলেন? ছেলেটা, সকালে তুমি এক গ্লাস পানি নিয়ে এসো। আনিসা, আচ্ছা নিয়ে আসছি। ছেলেটা পানি নিয়ে এসে ছেলেটার হাতে দিল আনিসা। ছেলেটা পানি ছিটা দিল মিহির মুখে। মিহি ঘুম চোখে হালকা তাকিয়ে ছেলেটাকে দেখে এক লাফ দিয়ে উঠে বসলো। সে ভূত দেখার মতো চমকে গেছে ছেলেটাকে দেখে। মিহি নিজের হাতে চিমটি কেটে মিহি উহ বলে বলল, এটা কি করে সত্যি হই না, এটা স্বপ্ন না সত্যি? মিহি বসে বসে ভাবছে এসব। ছেলেটা ফোন করে। মিহি, কার? ছেলেটা, আপনার ম্যাডাম। মিহি, কেন? ছেলেটা, কোন কেন নাই, যা বলছি তার উত্তর দেয়। মিহি বেডের উপর থেকে ফোন নিয়ে দেখে ফোন অফ। ছেলেটা ফোনটা দেয়। মিহি, না দেব না, চার্জ নেই, চার্জে দিন। ছেলেটা, এখন আর দিতে হবে না, যখন দরকার তখন দেননি, এখন দিতে হবে না। মিহি কিছু না বলে ফোন চার্জে দিয়ে অন করে, দেখে অনেকগুলো মিস কল। মিহি ফোন দেখছে আর ছেলেটার দিকে তাকাচ্ছে। ছেলেটা মিহির হাত থেকে নিয়ে এক আছাড় মেরে ভেঙে ফেলল। মিহি এক দৃষ্টিতে ছেলেটার চোখের দিকে তাকিয়ে আছে, আগে লাল হয়ে গেছে চোখ। মিহি ভয়তে কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ছেলেটা মিহিকে নিয়ে টানতে টানতে নিয়ে গেল। মিহি বাধা দিচ্ছে না, তার সাথে যাচ্ছে মিহি। মিহি ছেলেটার এই রূপ আগে কখন দেখেনি। ছেলেটা মিহিকে নিয়ে একটা পাহাড়ের উপর নিয়ে গিয়ে বলল, এতটা কেয়ারলেস কেন তুমি বলো? কতবার ফোন দিছি তোমাকে, বলো। তোমাকে ফোনে না পেয়ে আনিসাকে কল দিয়ে জানতে পারি কালকের কথা বললো। আমি শুনে পাগল হয়ে গেছিলাম প্রায়। আর কিছু না ভেবে, না পেয়ে, কাউকে কিছু না বলে রাতেই গাড়ি নিয়ে বেরিয়েছি। আস্তে আস্তে সকাল হয়ে গেছে, তুমি নিজেও কষ্ট পাও, আমাদের সবাইকেও কষ্ট দাও কেন? আমাদের ভালোবাসার কি কোন মূল্য নেই তোমার কাছে? মিহি, কি হলো বল, আমাদেরকে কি তুমি নিজের ভাবনা? মিহি, সরি ঈশান ভাইয়া, আর কখন এমন হবে? ঈশান, মিহি প্লিজ রাগ করে থেকো না, আর এমন হবে প্রমিস। ঈশান, হয়েছে থাকার পেঁচার মতো মুখ করতে হবে না। মিহি, খুব চলো। ঈশান, কোথায়? মিহি, হোটেলে। আমার কি অবস্থা দেখছো? ঈশান এবার মিহির দিকে তাকিয়ে দেখে মিহিকে পুরো পাগল লাগছে। উস্কো শুষ্ক চুল, কান্না করে মুখ ফুলিয়ে লাল করে ফেলছে। ঈশান, তোমাকে পুরো পাগলি লাগছে। মিহি, কি? ঈশান, ঘুমিয়ে দেখো। বলে ঈশান ফোন বের করে দেখায় মিহিকে। মিহি দেখে এক দৌড়ে রুমে চলে যায়। আর ঈশান ভাবতে থাকে মিহিকে সে কখনো তার মনের কথা বলতে পারবে না। কখন মিহির মনের রাজা হতে পারবে না সে। মিহির মনের রাজত্ব যে অন্য কাউকে রাজা করে নিয়েছে মিহি। ঈশান কি করে মিহিকে দেখবে অন্য কারোর হতে? না ঈশান, তোমাকে যে সহ্য করতেই হবে। তুমি না হয়ে একতরফা ভালোবেসে গেলে মিহির সুখী তো তোমার সুখ। ঈশান এসব ভাবতে ভাবতে ঈশানের চোখে পানি চলে এলো। ঈশান চোখের পানি মুছে হাসলো আর বলল, মিহি, তোমার সুখই আমার সুখ। তুমি সুখী থাকলে আমি সুখী। তোমাকে খুশি রাখতে আমি সব করবো মিহি। হাসি মুখে তোমাদের এক করে দেব। তোমার চোখে আর পানি আসতে দিব না আমি। নিজের জীবন দিয়ে হলেও তোমার মুখে হাসি ফোটাব আমি। এদিকে মিহি ফ্রেশ হয়ে ফোনের দিকে তাকিয়ে দেখে মিহি ফোনটা হাতে নিতে নিজে আর এক আছাড় মারলো। এর মধ্যে ঈশান এসে দাঁড়ায় দরজার সামনে। ঈশানের পায়ের কাছে গিয়ে পড়লো ফোন। ঈশান, এবার তো ফোনটা পুরো মরে গেল। মিহি, আগে তো তুমি আমার ফোনটা আছাড় ভেঙে ফেলছো। ঈশান, এমনি আছাড় মারেনি। মিহি, ঈশান, ঘুম চল। মিহি, কোথায়? ঈশান, মরতে যাওয়া। মিহি, কি? না, আমার এত তাড়াতাড়ি মরার শখ নাই। ঈশান, বিলিভ কর আমাকে। মিহি, ঘুম করিত। ঈশান, তাহলে চল। মিহি, কিন্তু কোথায় যাওয়া বলতো? ঈশান, সেই ছেলেটাকে দেখতে যাও। মিহি, না যাব না। উনি অন্য কাউকে ইমপ্রেস করে সাহস কত? আমার পিছনে কত ছেলে ঘুরে, আরো কিনা। ঈশান, ও কি? মিহি, ও অন্য কাউকে ভালোবাসে। ঈশান, আর পাগলি না, ও তোমাকেই ভালোবাসে।
মিহি কাল যে যাকে ইমপ্রেস করলো। ঈশান কাউকে ইমপ্রেস করেনি, তোমাকেই করতে চেয়েছিল, কিন্তু তুমি ভুল বুঝে চলে এলে, বেচারা তো কিছুই করতে পারলো না। মিহি কি বলছো তুমি? ঈশান সব মিহিকে বলল। মিহি চলো। ঈশান কোথায়? মিহি মাহিমের সাথে দেখা করতে। ঈশান চলো। মিহি আর ঈশান মাহিমের রুম গেল। মাহিম মিহিকে দেখে অনেক খুশি। মিহি কেমন আছেন? মাহিম ভালো থাকতে দিয়েছেন নি। মিহি কেন, আমি আমার কি করলাম? মাহিম আমার মন চুরি করছেন, আমাকে পাগল বানাইছেন, আর কালকে তো প্রাণ নিয়ে নিচ্ছিলেন। মিহি তাই নাকি? মাহিম প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। মিহি। মাহিম বসে মিহিকে প্রপোজ করে। মাহিম আই লাভ ইউ মিহি। ডু ইউ লাভ মি? মিহি আই ডু। আই লাভ ইউ টু মাহিম। মিহি খুব খুশি, দুইজন কথা বলছে আর মুচকি হাসছে। অন্যদিকে ঈশান মিহির হাসিমাখা মুখ দেখছে আর মনে মনে বলছে, সব সময় এমনি থেকো মিহি। ঈশান হালকা কাশি দিয়ে বলল, আমি কি কাবাব মে হাড্ডি হয়ে গেলাম? মিহি আয় না। মাহিম আপনি কে? ঈশান বলতে যাবে তখনই মিহি বলল, মিহি ও ঈশান ভাইয়া প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। ও সব সময় আমার সাথে থাকে, সব কিছুতে সাপোর্ট করে। মাহিম নাইস টু মিট ইউ টু। আমি শাহেদ হোসেন মাহিম। ঈশান সেম টু ইউ টু। আমি ঈশান, ঢাকা ভার্সিটি সেকেন্ড ইয়ারে। আপনি? মাহিম আমি মাস্টার্সে এক্সাম দিয়েছি। ঈশান ভালো, একটা কথা। মাহিম কি কথা? ঈশান খুব মূল্যবান মানুষকে আপনার কাছে দিচ্ছি, যত্নে রেখে। বলেই বেরিয়ে গেল ঈশান। ঈশান বাইরে দাঁড়িয়ে ভাবছে, সে ঠিক করলো তো, মাহিম মিহিকে সুখে রাখবে তো, ওকে কোনো কষ্ট দিবে না তো। না, মিহিকে কষ্ট দিলে তাকে খুন করে ফেলবো আমি, ওকে কষ্ট দেওয়ার অধিকার কারণ না, এসব ভাবছে আর চোখ দিয়ে পানি পড়ছে। ঈশানের আর কষ্ট পেতে দেবে না মিহিকে। এদিক মিহি আর মাহিম কথা বলে বাইরের দিকে আসলো। ঈশান ফোনে বাসায় কথা বলছিল, তখন মিহি ডাক দিল। ঈশান ইশারায় বল আসছে। ঈশান মিহি আর মাহিম দাঁড়িয়ে আসে। ঈশান মিহি সব গুছিয়ে নাও, বাসায় যেতে হবে। মিহি মানে কি, এলামে তো 2 দিন। ঈশান তাদের শরীর ভালো না, আব্বু আজই যেতে বলছে। মিহি নানুর কি হয়েছে? ঈশান মিহি বল নানুর কি হয়েছে? ঈশান দাদি ব্রেইন স্ট্রোক করছে, হসপিটাল নিয়ে গেছে সবাই। মিহি কি বলছো এসব? নানুর কিছু হবে না, আমি এখনই যাও, চল। মাহিম আমি কি যেতে পারি তোমাদের সাথে? ঈশান ভাইয়া এখন আপনাকে নিয়ে যাওয়া ঠিক হবে না। মাহিম ওকে। মিহি আমি রেডি হয়ে আসছি। মিহি হোটেলে গিয়ে আনিসাদের বলে তারাও বুঝিয়ে নেই। বের হওয়ার সময় মাহিম আবার কবে দেখা? মিহি জানি না, ভালো থেকে। মিহি গাড়িতে গিয়ে বসে। ঈশান খুব শীঘ্রই আপনাদের দেখা হবে। মাহিম ঈশান আপনার নাম্বারটা দিলে ভালো হতো। মাহিম 01। ঈশান ধন্যবাদ, আজ আসি, অন্যদিন দেখা হবে। মাহিম সাবধানে যেও আর গিয়ে কল দিও। মিহি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ঈশানের গাড়িতে মিহি আর ঈশান, আর অন্য গাড়িতে মিহির 3 বান্ধবী আর ড্রাইভার। গাড়ি চলতে শুরু করেছে। মিহি চুপচাপ বসে আছে, ঈশান বারবার মিহির দিকে দেখছে। কেউ কোন কথা বলছে না, দুইজনই চুপ। বিকালে ঈশান আর মিহি হসপিটালে পৌঁছাল। মিহি গিয়ে বড় মামাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মামা নিজেও কেঁদে দিল। মিহির নানা মারা যাওয়ার পর মিহির নানি একা সব কিছু সামালিয়েছে পরিবারটাকে। এক করে রেখেছে, সবাইকে ভালোবেসে কাছে টেনে নিয়েছি। সবাই কান্না করছে, আমান আর ঈশান সবাইকে সামলাতে পারছে না। কিছুক্ষণ পর ডক্টর এলে আমান বলল, কি অবস্থা? ডক্টর পেশেন্টের অবস্থা ভালো না। আমান কি বলছেন আপনি? ডক্টর আমান নিজেকে শক্ত কর, তুমি ভেঙে পড়লে তোমার ফ্যামিলিকে সামলাবে কি করে? মানুষের আজ হলেও মরতে হবে, কাল হলেও মরতে হবে। আমান নিজেকে সামলাও, তুমি নিজেও একজন ডক্টর, তোমাকে শক্ত হতে হবে। মাইকয় আমান স্যার কোন মেডিসিন কিনি? ডক্টর আমান নিজেকে শক্ত করার আল্লাহকে ডাক। আমান ডক্টর চলে। সবাই কান্নাকাটি করছে। এর মধ্যে সিস্টার এসে বল পেশেন্টের জ্ঞান ফিরেছে। ঈশান নামে কাউকে ডাকছে। ঈশানকে। ঈশান আমি ঈশান। সিস্টার আমার সাথে চলুন।
কেবিনে ঈশানকে দেখে দাদি অক্সিজেন খুলে ঈশানের হাত ধরে বলল, আমি জানি ঈশান, তুই মিহিকে ভালোবাসিস, একমাত্র তুই পারবি মিহিকে ভালো রাখতে, সুখী রাখতে। আমাকে কথা দে, তুই কখন মিহিকে কষ্ট দিবি না। মেয়েটা খুব দুঃখী, ওকে দেখে রাখিস তুই। ঈশান, তোমাকে কথা দিচ্ছি, মিহিকে কখন কষ্ট পেতে দেব না দাদি। ওর চোখে পানি আসতে দিব না। আমি ওর ভালোর জন্য যা করতে হয় করব। দাদি, সবাইকে একটু ডাক দে, আমার সময় খুব শেষ। ঈশান, এখনই ডাক দিচ্ছি, তোমার কিছু হবে না। ঈশান সবাইকে ডাকতে যায়। সবাই আসলে বড় মামাকে নানু বলে, মিহিকে তোদের কাছে রেখে গেলাম, ওর খেয়াল রাখিস। ওরে কখনো কষ্ট দিস না, পারলে সারা জীবন আমার বাড়িতে রেখে দিস। মিহিকে কাছে রেখে নেই নানু মিহির হাত ঈশানের হাতে দিয়ে বলে, তোরা কখনো আলাদা হবি না, এই বলেই হাত ছেড়ে দেয়। সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যায় নানু। মিহি জ্ঞান হারিয়ে ফেলে সবাই কান্নাকাটি করতে থাকে। নানুর লাশ বাসায় আনা হয়। মিহি একটু পর পর নানু বলে চিৎকার দিচ্ছে, আবার জ্ঞান হারছে। নানুর গোসল শেষে সবাইকে ডাকা হয় শেষবার দেখার জন্য। মিহির জ্ঞান ফেরার অপেক্ষায় ছিল সবাই। মিহির জ্ঞান ফিরলে তাকে নিয়ে নানুর লাশের কাছে নিয়ে যাওয়া হয়। মিহি নানুর লাশ দেখে চিৎকার করে, কান্না করে দিয়ে বলে, ও নানু, নানু গো, তুমিও চলে গেলে আমাকে ছেড়ে। আমি যে আর একা হয়ে গেলাম, তুমি ফিরে আসো নানু। আমি আর তোমার সাথে ঝগড়া করবো আর তোমাকে খেপাব না, তোমার সব কথা শুনবো, তুমি ফিরে আসো নানু। মেজমা মারে যে যায় সে আর ফিরে আসে না, তুই শান্ত হো। মিহি, ও মেজমা, তোমার কথা তো নানু শুনে, তুমি বল না ফিরে আসতে। দেখ আমার উপর অভিমান করে চলে যাচ্ছে, তুমি বারণ করো না মা। মেজমা মারে, শান্ত হো, তোর নানু আর ফিরবে না মা, শান্ত হো। মিহি আবার জ্ঞান হারায়। নানুর জানাজা দাফন শেষ করে সবাই বাসায় ফিরে আসে। বড় মামাকে দেখে মিহি চিৎকার দিয়ে বলে, মামা, আমার নানুকে কেন নিয়ে গেলে? আমার নানু যে একা থাকতে চায় না, একা একা কি করে থাকবে কবরেও? মামা, আমাকে নিয়ে চলো না নানুর কাছে, আমি নানুর কাছে থাকবো। মিহির কান্না দেখে সবাই চুপ হয়ে যায়। ওকে বুঝায় সবাই তার হায়াত শেষ, তাই সে চলে গেছে, সবাইকে একদিন যেতে হবে। একে একে যে যার বাসায় চলে যাচ্ছে। দূরের আত্মীয় আছে, সবাই বাইরের মানুষগুলোকে সান্ত্বনা দিচ্ছে। ঈশান উপরে গিয়ে একা একা কান্না করছে। ছেলেরা যে সবার সামনে কান্না করতে পারে না, চিৎকার করে কান্না করে, কষ্ট কমাতে পারে না, তারা সবার আড়ালে কান্না করে। তারা সবার সামনে শক্ত পাথর, কিন্তু পিছনে যে তাদের মনে কষ্টের সাগর। রাতে কেউ খায়নি, সবাই লিভিং রুমে ঘুমিয়েছে। সকালে মিহিকে পাওয়া যাচ্ছে না, সবাই মিহিকে পুরো বাড়িতে খুঁজল, পেল না। ঈশান বাড়ির বাইরের দরজার দিকে তাকিয়ে দেখে দরজা খোলা। ঈশান কিছু না ভেবেই বাইরে চলে যায়। বাইরে খুঁজতে খুঁজতে মিহিকে কবরস্থানের সামনে পায়। মিহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেছে আর বলছে, সবাই আমাকে ছেড়ে কেন চলে যাও? আমি কি খুব খারাপ? কেন একা করে দেও বারবার আমাকে? কেন বলো? ঈশান গিয়ে মিহির কাঁধে হাত রাখলো। মিহি পিছনে ফিরে তাকিয়ে দেখে ঈশান। ঈশানকে জড়িয়ে ধরে আর কান্না করে মিহি। ঈশান ওকে বুঝায়, কিন্তু মিহি বুঝতে চায় না। ঈশান অনেক বুঝিয়ে মিহিকে বাসায় আনে। মিহিকে দেখে সবাই যেন প্রাণ ফিরে পায়। সবাই মিহিকে বোঝায়, কিন্তু মিহি এখন মেনে নিতে পারেনি। মিহি কাছের মানুষ হারানোর যন্ত্রণা অনেক, যা কখন বোঝানো যায় না। মিহি সবার অবস্থা দেখে নিজেকে সামালে নিয়েছে। ঈশান সব সময় মিহির সাথে থাকে, খেয়াল রাখে। মাঝে মাঝে মাহিমের সাথে কথা বলায় দেয় ঈশান। ঈশানের কষ্ট হয়, তবুও যে তার দাদিকে বলছে মিহিকে খুশি রাখবে, ওর খুশির জন্য সব করবে, আর মিহির খুশিকে ঈশানের সুখ মনে করে ঈশান। আস্তে আস্তে আগের মতো হচ্ছে, যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কেটে গেল 2টা মাস। আজ মিহির রেজাল্ট দেবে, সকাল থেকে মিহি চিন্তায় আছে। কিন্তু বাসার কেউ তাকে নিয়ে চিন্তিত না, সবাই জানে মিহির ভালো রেজাল্ট হবে। 12টায় রেজাল্ট আউট হয়। মিহি রেজাল্ট দেখে কেঁদে দেয়। নিচে গিয়ে দেখে সবাই নিচে মন খারাপ করে বসে আছে। মিহি বড় মামাকে জড়িয়ে ধরে বলে, মামি, আমি গোল্ডেন এ+ পেয়েছি। মামা মিহিকে আলতো করে ঘুরিয়ে বলে, মামা, আমি জানি আমার মেয়েটা গোল্ডেন পাবে। মিহি আবার কান্না করে বলে, আজ নানু থাকলে খুব খুশি হতো মামা। বড় মা, মামুনি, তোর নানু সব দেখে সে অনেক খুশি হয়েছে, তুই মন খারাপ করিস না মা। মেজো মা, মিহি, আজ তোর পছন্দের সব রান্না হয়েছে, আমি তোকে নিজে হাতে খাইয়ে দিব। মামা, মা, তোমার কি গিফট চাই? মিহি, আমার অন্য কিছু লাগবে না মামা, তোমাদের ভালোবাসা আমার জীবনের সেরা গিফট। ঈশান, তুমি বড় হয়ে গেছো, তোমার জন্য এই ছোট উপহার। ঈশান একটা বক্স দিল মিহিকে। মিহি নিয়ে র্যাপিং পেপার খুলে দেখে নতুন ফোন। মিহি খুশি হয়ে ঈশানকে ধন্যবাদ বলে।
ঈশান মনে মনে বলে, সারা জীবনে এইভাবে খুশি থেকো মিহি, তোমার চোখে কান্না মানায় না, কিন্তু আল্লাহ তোমাকে কেন এত কষ্ট দেয়? তোমার সব কষ্ট আমাকে দিয়ে দিক, আমি সহ্য করে নিব, কিন্তু তোমার কষ্ট যে সহ্য করতে পারি না। দুপুরবেলা খেয়ে মিহি উপরে গিয়ে ফোন অন করে, দেখে ফোন ওয়ালপেপারে মিহির খুব সুন্দর একটা ছবি আর মাহিমের নাম্বার সেভ করা। মিহি অনেক খুশি হয় আর ঈশান লুকিয়ে লুকিয়ে মিহির হাসি মাখা মুখ দেখছি। মিহি মাহিমকে কল দেয়। মিহি: আসসালাম আলাইকুম। মাহিম: ওয়ালাইকুম আসসালাম। কে? মিহি চিনতে পারে নাই। মাহিম: ঘুম পেরেছি তো, আমার পেতমিটা। মিহি: কি হবো আমি পেতমি? মাহিম: ঘুম আমার পেতমি, কেমন আছো? মিহি: আলহামদুলিল্লাহ, আপনি? মাহিম: ভালো, কি করো? মিহি: আপনার সাথে কথা বলছি। মাহিম: আর? মিহি: বারান্দায় দাঁড়িয়ে আছি। মাহিম: আজ তো রেজাল্ট পেয়েছে। মিহি: ঘুম। মাহিম: কাল একটু দেখা করবা। মিহি: কেন? মাহিম: আমার পেতনিটা এত ভালো রেজাল্ট করলো, তাকে কিছু দিব না। মিহি: আপনি জানেন আমার রেজাল্ট? মাহিম: ঘুম যায়। মিহি: কি করে? মাহিম: ঈশান ফোন দিয়ে বলছে। মিহি: ও। মাহিম: ঘুম, কাল তাহলে দেখা হচ্ছে। মিহি: সিউর না। মাহিম: কেন? মিহি: ঈশান ভাইয়াকে বলি, তারপর সিউর করব। মাহিম: সব কিছু ঈশানের কথা শুনে করতে হবে না। মিহি: ঈশান ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ড, ওকে না বলে আমি কিছু করি না। মাহিম: ওকে দেখ কি করবা। মিহি: রাখি বলে কল কেটে দেই। রাতে খাওয়ার সময় অয়ন ভাইয়া বলে, মিহি তোর কি চাই? মিহি: কিছু না ভাইয়া। অয়ন: তা বললে তো হবে না। মিহি: আমার তোমরা আছো এই অনেক, আর কিছু চাই না। অয়ন: না, আমরা আসে থাকবো, তুই যা যা বিদায় হবে। আমান: ঘুম ভাইয়া। মিহি: বল তোর কি চাই? মিহি: ঠিক আছে, তোমরা কিছু এতিম বাচ্চাদের কিছু জামা কাপড় আর খাওয়ার ব্যবস্থা কর। অয়ন: আমার বোনটার যা বলবে তাই হবে। সবাই খাওয়া শেষ করে রুমে গেল। মিহি নিজের রুমে না গিয়ে ঈশানের রুমে গেল। মিহি: আসো। ঈশান: আয়, তুমি আমার রুমে আসতে পারমিশন লাগে নাকি? মিহি: ও এখন লাগে না, তোমার বউ আসলে লাগবে। ঈশান: মনে মনে, এই ঘরে কোন বউ আসবে না, আর তোমার কখনো পারমিশন লাগবে না। মিহি: একটা কথা বল। ঈশান: ঘুম একটা কেন, 100টা বল। মিহি: কালকে তোমার সময় হবে। ঈশান: ঘুম কেন? মিহি: কালকে মাহিমের সাথে দেখা করব। ঈশান: ও ঠিক আছে। মিহি চলে আসে। রুমে এসে মাহিমকে কল দিয়ে বলে, কালকে দেখা করব। সকালে মিহি আর ঈশান বেরিয়ে যায়। ঈশান সাথে থাকায় বাসার কেউ কিছু জিজ্ঞাসা করে না। মিহি আর ঈশান একটা রেস্টুরেন্টে অপেক্ষা করছে মাহিমের জন্য। কিছু সময় পর মাহিম এলো। মাহিম: কেমন আছো? মিহি: ভালো, আপনি? ঈশান: আলহামদুলিল্লাহ ভালো, আপনি? মাহিম: আমিও ভালো। ঈশান: আপনারা কথা বলেন, আমি যাই। মিহি: কেন, তুমি থাকো। ঈশান: না মিহি, তোমারা কথা বল, আমার একটু কাজ আছে। আমি কাজ শেষ করে আসি। তোমাদের ঘোরা শেষ হলে আমাকে কল দিও, আমি চলে আসবো। মিহি: কিন্তু? ঈশান: কোন কিন্তু না? মাহিম: ভাইয়া আমি যাচ্ছি। মাহিম: ওকে। ঈশান বেরিয়ে যায় একটা পুকুর পাড়ে। এইখানে মিহিকে নিয়ে অনেকবার ঘুরতে এসেছে। মিহির যখন মন খারাপ হতো তখন মিহিকে নিয়ে ঘুরতে বের হতো ঈশান। এখন আর ঈশান জানবে না, মন খারাপ হলে মাহিমের সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। মাহিম: কি খাবে বল। মিহি: কিছু খাব না। মাহিম: কেন, লজ্জা পাচ্ছ? মিহি: না। মাহিম: তাহলে? মিহি: এমনি। মাহিম ওয়েটারকে ডেকে কফি অর্ডার দেয়। মাহিম মিহিকে একটা বক্স দেয়। মিহি বক্স খুলে দেখে একটা ফোন। মিহি: এটার কি দরকার ছিল? মাহিম: তোমার ফোন নাই, ঈশানের ফোন দিয়ে কথা প্রবলেম হয়। মিহি: না, কোন প্রবলেম হতো না, আর কালকে ঈশান ভাইয়া নিউ ফোন এনে দিয়েছে। মাহিম: ও ভালো। মিহি আর মাহিম কফি খেয়ে লেকার পাড়ে ঘুরতে যায়। মাহিম: তোমার আব্বু আম্মু কিভাবে মারা যায়? মিহি: আম্মু অ্যাক্সিডেন্টে আর আব্বুর ক্যান্সার হয়েছিল। মাহিম: ও তারপর থেকে তুমি নানু বাড়ি থাকো? মিহি: না। আব্বু মারা যাওয়ার পর আমাদের বাসায় থাকতাম, কিন্তু চাচি খুব খারাপ ছিল বলে মামা গিয়ে আমাদের নিয়ে আসে।
মাহিম: ও আচ্ছা। মিহি: মাহিম, তোমাদের প্রপার্টি তোমার চাচারা বউ করে, তোমরা কিছু বল না কেন? মিহি: প্রপার্টি দিয়ে কি করব, আমার যতটুক দরকার আমার মামারা দেয়, আর ভাইয়া এসব ঝামেলা করতে চায় না, যেমন আসি ভালো আছি। মাহিম: কিন্তু তোমাদের প্রপার্টি ওরা নিয়ে নিল আর তোমরা কিছুই বললে না। মিহি: প্রপার্টি লাগবে না আমাদের। মাহিম: ফিউচার তো লাগতে পারে। মিহি: কেন? মাহিম: ধর আমাদের কোন প্রবলেম হলো, তখন এই প্রপার্টি দিয়ে আমাদের কাজে লাগবে। মিহি: না, ওই প্রপার্টি আমরা নিব না। মাহিম: তোমার ইচ্ছা। মিহি: আজ যাই। মাহিম: আর একটু থাকো। মিহি মাহিমকে কিছু না বলে ঈশানকে কল দিয়ে আসতে বলে। এদিকে ঈশান গাড়িতে আসছে। মিহি আর মাহিম বসে আসে। ঈশান এসে মিহিকে বলল, চল। মিহি: চল। মাহিম: যাচ্ছি, ভালো থেকে না, আল্লাহ হাফেজ। মাহিম: নিজের খেয়াল রেখ, বাসায় গিয়ে কল কর। মিহি: ঠিক আছে। ঈশান: আসি তাহলে, আল্লাহ হাফেজ। ঈশান আর মাহি গাড়িতে গিয়ে বসলো। মিহি চুপচাপ ঈশান মিহির সিট বেল্ট লাগিয়ে দিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তখন মিহি বলে, মিহি, বাসায় যাও না। ঈশান: কেন? মিহি: ভালো লাগছে না। ঈশান: কি হয়েছে তোমার? কোন প্রবলেম? মিহি: না, চল না, আজ করি। ঈশান: ওকে। ঈশান গাড়ি ঘুরিয়ে পুকুর পাড়ে এলো। মিহি গাড়ি থেকে নেমে একটা বেঞ্চের উপর বসলো। ঈশান গাড়ি লক করে এসে মিহির পাশে এসে বসলো। ঈশান: মন খারাপ কেন? মিহি: কই? ঈশান: এই আমি দেখতে পাচ্ছি। মিহি: তুমি ভুল দেখছো। ঈশান: এখন ভুলে দেখি। মিহি: ঈশান: আইসক্রিম খাবা? মিহি: 2টা। ঈশান: একটা আনি। মিহি: না, তাহলে খাবো না। ঈশান: ওকে, ওয়েট কর, নিয়ে আসছি। মিহি: ওকে। ঈশান আইসক্রিম নিয়ে আসতে যায়। আইসক্রিম নিয়ে এসে মিহিকে দেয়। মিহি আইসক্রিম পেয়ে খুশি হই। মিহি আইসক্রিম খাচ্ছে আর ঈশান মিহিকে দেখছে। খাওয়া শেষ করে মিহি আর ঈশান ঘুরে বাসায়। এইভাবে চলতে থাকে মিহির জীবন। মাহিমকে অনেক ভালোবেসে ফেলে মিহি। এখন মিহি ইন্টার সেকেন্ড ইয়ারে। মিহি এতগুলো টাকা নিতে চাইলে জানতে চাইবে কি করব, তখন কি বলবো? মাহিম: আমি এত কিছু জানি না, আমার টাকা চাই, আর মামারা না দিলে তোমাদের প্রপার্টি আছে, ওইখানে তো অনেক টাকা আছে, ওখান থেকে দিও। মিহি: কি বলছো এসব? মাহিম: আমার টাকা লাগবে। মিহি: তোমাকে বিয়ে করে ভালো রাখতে হলে অনেক টাকার দরকার। মিহি: আমার চাই না টাকা, গাইবারে। মাহিম: আমার চাই। আচ্ছা, তোমার দিতে হবে না, কাল মাকে তোমাদের বাসায় পাঠাবো। মিহি: কেন? মাহিম: আমাদের বিয়ের জন্য। মিহি: সত্যি? মাহিম: 3 সত্যি। মিহি: ওকে, যায় তাহলে। মাহিমের মা এসে বিয়ের কথা বললে কেউ রাজি হয়নি। কেউ, কারণ ছেলে বেকার। ঈশান সবাইকে রাজি করে। মামারা রাজি হলেও মেজো মা রাজি না, কারণ মিহিকে সে তার কাছে রাখতে চেয়েছিল। সে জানে ঈশান মিহিকে ভালোবাসে, কিন্তু ঈশানের জন্য না বিয়েতে বাধা দিতে পারছে না। মিহির আর মাহিমের আকল হবে পরশুদিন, আর মিহির পড়াশোনা শেষ হলে তুলে দিবে মামারা। অন্যদিকে মাহিম ঈশান থেকে অনেক টাকা নিয়েছে, ব্ল্যাকমেইল করে। ঈশান মিহির সুখের কথা ভেবে কিছু করতে পারছে না। সবাইকে বললে বিয়েটা হবে না, মিহি কষ্ট পাবে। রাতে মেজো মা ঈশানের রুমে গিয়ে দেখে ঈশান রুমে নেই। বারান্দায় গিয়ে দেখে কান্না করছে। মাকে দেখে ঈশান চোখের পানি মুছে ফেলে বলে, কিছু বলবা আম্মু? মেজো মা: তুই এত ভালো কেন বাবা, নিজের এত কষ্ট সহ্য করে হাসি মুখে ঘুরে বেড়াস। ঈশান: আম্মু, মিহির জন্য যে সব করতে হবে আমাকে। মেজো মা: আর নিজের জন্য কি করবি? ঈশান: জানি না আম্মু, কিন্তু মিহির সুখের জন্য সব করতে পারি। মেজো মা: আমি যে তোর কষ্ট সহ্য করতে পারছি না। ঈশান মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অন্যদিকে মিহি খুব খুশি, তার মনের মানুষকে পাবে। বিয়ের দিন মিহি লাল টুকটুকে বেনারসি পরেছে, হালকা গোল্ডের গয়না, একদম লাল পরি। ঈশান একবার দেখে তাকিয়ে আছে আর ভাবছে, এইভাবে তো দেখতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু অন্য কারোর বউ হিসাবে নয়, নিজের বউ হিসাবে। তুমি সুখী হও মিহি, তুমি খুশি থাকলে আমি খুশি। বাড়িতে ছোট করে আয়োজন করা হয়েছে। মাহিমরা এসে গেছে, খাওয়া দাওয়া শেষ। এখন আপদ হবে মিহির চোখ শুধু ঈশানকে খুঁজছে।
ঈশানের ক্ষমতা নেই মিহিকে অন্য কারোর হওয়া দেখাই শান্ত চাইছে কিন্তু পারছে না মিহির কাছে যেতে। আকদের সময় মাহিম কবুল বলে দিয়েছে, মিহি বলতে যাবে তখনই মেজো মা এসে বলে, না মিহি কবুল করিস না, এই বিয়ে হবে না। সবাই বলে কেন? মেজো মা, এই ছেলেটা ভালো না, খুব খারাপ, এই ছেলে অনেক মেয়েদের সাথে রিলেশন আছে, ওর মিহিকে বিয়ে করছে শুধু টাকার জন্য। মিহি, মা তুমি এসব কি বলছো? মেজো মা, আমি ঠিক বলছি মিহি। মাহিম, আপনি যা বলছেন এর প্রমাণ দিতে পারবেন? মেজো মা, হ্যাঁ পারব। মেজো মা দরজার দিকে এগিয়ে যেয়ে বলে, ভিতরে এসো। দুইটা মেয়ে ভিতরে এসে বলে, এই শয়তানটা আমাদের কেউ ঠকিয়েছে, অনেক টাকা নিয়েছে আমাদের থেকে। নিচে চেঁচামেচি শুনে ঈশান নিচে আসে, সে কিছুই বুঝতে পারছে না। মাহিম, মিহি বিলিভ কর এরা সবাই মিথ্যা বলছে। আমান, একদম ন্যাকামি করবে না মা। আমি আর মেজো মা সব খবর নিয়ে তবে এসেছি, কি ভেবেছিস তোর খোঁজ খবর না নিয়ে আমার বোনকে তোর হাতে তুলে দিব? তুই মিহির থেকে অনেক টাকা নিয়েছিস, ঈশানের থেকেও নিয়েছিস, কি ভেবেছিস আমরা কিছুই জানবো না? ঈশান, ভাইয়া কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেজো মা, আমি বলছি ঈশান, তুই ব্যাংক থেকে টাকা তুলেছিস সেটা আমি জানি, আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল না। তুই বাজে কোনো কাজের জন্য টাকা তুলবি না আমি জানি, কিন্তু এত ভুল টাকা তুই কি করেছিস তাই জানার জন্য তোর বন্ধুরাজের থেকে সব জানতে পারি পরে আমানকে বললে আমান মাহিমের পিছনে লোক লাগিয়ে সব জানতে পারে। সকালে আমি মেয়ের দুইটার খুঁজে বের হই, কারণ প্রমাণ ছাড়া কেউ আমার কথা বিলিভ করবে না, তাই ওদের সাথে করে নিয়ে আসি। ঈশান মাহিমের গলা ধরে বলে, তোকে আজ আমি মেরে ফেলব। আমান, না ঈশান, আমি পুলিশকে বলেছি, ওরা আছে। ঈশান, ভাইয়া ওকে আমার হাতে ছেড়ে দাও, ওর সাহস হয় কি করে মিহির সাথে এমন করার, আর আমিও কি বোকা এই বেয়াদবটার হাতে মিহিকে তুলে দিয়েছিলাম। আমান, শান্ত হো ভাই, পুলিশ আসছে। মাহিম মিহির পা ধরে বলে, মিহি প্লিজ, মিহি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। মিহি মাহিমকে ধরে টেনে উঠিয়ে মাহিমকে চর মেরে বলে, কেন করলি এমন? আমি তো একটু ভালোবাসা চেয়েছিলাম, তার সুযোগ নিয়ে তুই এমন করলি। মাহিম প্লিজ আমাকে মাফ করে দাও, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, প্লিজ মাফ করে দাও। মিহি তুই চলে যা আমার সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবি না। মাহিম আমাকে মাফ করে দাও মিহি, প্লিজ আমাকে পুলিশের কাছে দিও না। ঈশান তোকে পুলিশের কাছে দিব না, যা করার আমি করব। আর কখনো মেয়েদের দিকে তাকানোর সাহস পাবি না। ঈশান মাহিমকে মারতে মারতে পুলিশের হাতে তুলে দিই। আর মিহি চুপ হয়ে দাঁড়িয়ে আছে। বড় মামা, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, মা ভুলে যাও গে। মেজো মা, আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি মা, জানি কষ্ট হচ্ছে, কিন্তু বিয়ে হলে যে আরো কষ্ট পেতিস। ঈশান, আমি সরি মিহি, সব আমার জন্য হয়েছে। ঈশান মিহির হাত ধরতেই মিহি পড়ে যায়। মিহি ঈশান মিহিকে সোফায় নিয়ে শুয়ে দেয়। আমার মিহিকে দেখে বলে, সেন্সলেস হয়ে গেছে। আমার মিহিকে ইনজেকশন দিয়ে উপরে নিয়ে যায়। সারা রাত কেউ ঘুমায়নি, মিহির রুমে ছিল সবাই। সকালে মিহির জ্ঞান ফেরে, সবাইকে দেখে পাশে বসে আসে। ঈশান, মিহির জ্ঞান ফিরেছে। মামা, মারে তুই ঠিক আছিস? মিহি, হ্যাঁ মামা আমি ঠিক আছি, আমি সরি আমার জন্য তোমরা এত কষ্ট পেলে। আমান, নারে বইন, কষ্ট আমরা তোকে দিছি, আমাদের মাফ করে দিস। মিহি, না ভাইয়া তোমরা আমাকে বাঁচিয়ে দিয়েছ। মিহি, মামা তোমার কাছে কিছু চাই বলিবা। মামা, তুই কিছু চাইলে কখন না করেছি আমি। মিহি, মামা আমি আর এখানে থাকবো না। মামা কি বলছিস, তুই কোথায় যাবি? মিহি, আমি ছোট মামার কাছে থাকবো, তুমি সব ব্যবস্থা কর। মামা, আর একবার ভেবে দেখ মা। মিহি, আমার ভাবা হয়ে গেছে মামা, জানি তোমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমি আর এখানে থাকবো না, তুমি খুব শীঘ্রই ব্যবস্থা কর। মামা, তুই যা বলবি তাই হবে। ঈশান মিহিকে আটকাতে পারেনি। সেদিন সবাইকে রেখে মিহি চলে যায় লন্ডন। লন্ডনে মিহি ছোট মামা, মামি আর মামাতো বোন নিজুর সাথে থাকে। মিহি যেদিন চলে যায় সেদিন ঈশান অনেক কান্না করে বাসা থেকে বেরিয়ে যায়। রাত 11টায় অয়ন খুঁজতে খুঁজতে নানুর কবর পাশে ঈশানকে পায়। ঈশানের মুখে এক কথা, সে মিহিকে খুশি করতে পারেনি দাদিকে দেয়া কথা রাখতে সবকিছুর জন্য নিজেকে দায়ী করে ঈশান। মিহি লন্ডন নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো সারাদিন, কিন্তু রাত হলেই মাহিমের কথা মনে পড়তো। মিহির এইভাবে কেটে যায় 2টা বছর। অয়ন আমানেদের বিয়েতে মিহিকে অনেক আসতে বললেও মিহি আসেনি দেশে। দেশে না আসলেও রেগুলার সবার সাথে কথা বলতো। ঈশানের সাথে সব সময় কথা হতো। হঠাৎ একদিন রাতে মিহি ঈশানকে কল দেয়। মিহি, হ্যালো।
ঈশান, মিহি কি হয়েছে? তোমার কোন সমস্যা? তুমি ঠিক আছো? মিহি, কোন কিছু হয়নি, আমি ঠিক আছি। ঈশান, ও আমি ভয় পেয়ে গেছিলাম এত রাতে তোমার কল দেখে। মিহি, আমি ঠিক আছি, তোমাদের কথা খুব মনে পড়ছে তাই তোমাকে কল দিলাম। ঈশান, তোমাকে যে সব সময় মনে পড়ে। মিহি, খুব ইচ্ছা করছে তোমার সাথে আগের মতো ঘুরতে। ঈশান, ইচ্ছা থাকলে সব হয় না মিহি, আজ আমার জন্য তুমি এ বাড়ি ছেড়ে চলে গেল। মিহি, একদম ফাও কথা বলবা না বলে দিলাম। তোমার জন্য না, আমি যে ভুল করেছি তার মাসুল আমাকে দিতে হবে, এতে তোমার কোন দোষ নেই। ঈশান, আছে মিহি, সেদিন আমি যদি মাহিমের ব্যাপারে খোঁজ নিতাম তাহলে আজ এমন হতো না। মিহি, দোষটা আমার ভাইয়া, তুমি নিজেকে দোষী ভেব না। ঈশান, না মিহি, সেদিন আম্মু আর আমার ভাইয়া না থাকলে কি হতো ভাবলেই ভয় করে। মিহি, ভাগ্য যা ছিল তাই হতো, বাদ দাও ওসব কথা, নিশু আপুর বিয়ে কবে? ঈশান, সামনের মাসের 3 তারিখ। তুমি আসবে মিহি? মিহি, না এখন যাব না, আমি নিজেকে প্রতিষ্ঠিত করব তারপর। ঈশান, অপেক্ষায় থাকলাম। নিশু আপুর বিয়ের ভিডিও পাঠিয়েছিল আমার কাছে, একটা ছেলেকে দেখে চোখ আটকে যায় মিহি। আয়ুষকে দেখে চমকে যায় মিহি, ঈশানের থেকে জানতে পারে মামার মামাতো ভাইয়ের ছেলে আয়ুষ ভাইয়া। আয়ুষ ভাইয়া আপুকে ভুল বোঝেনি, সে নিজেকে গুছিয়ে নিয়েছে, সে একতরফা ভালোবেসে নিশু আপুর জীবনে বন্ধু হয়ে রয়ে গেল। যে যার মতো আছে, কিন্তু মিহি সারাদিন ব্যস্ত থাকলেও রাতে সে ঘুমাতে পারে না। ঈশান বোঝে মিহি ভালো না। ঈশান রেগুলার রাতে মিহিকে কল দিয়ে গল্প করে, মিহিকে কৌতুক শুনিয়ে হাসানোর ট্রাই করে। এসব ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে বুঝতে পারেনি মিহি। আজানের সব দোকানে এলে অতীত থেকে সে বর্তমানে ফিরে আসে। মিহি পিছনে তাকিয়ে দেখে ঈশান তার বারান্দায় দাঁড়িয়ে মিহিকে দেখছে। মিহি, তুমি এখানে কখন এলে? ঈশান, তুমি আসার আগে। মিহি, তার মানে সারা রাত ঘুমাওনি? ঈশান, না তুমিও তো ঘুমাওনি। মিহি, এখন যাও, নামাজ পড়ে যে ঘুমাও। ঈশান, ওকে তুমিও যাও। মিহি, মিহি নামাজ পড়ে শুয়ে আছে। কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। নিচে বড়মা, ইস্যু, মিহি কি ঘুম থেকে ওঠেনি এখন? ইস্যু, না বড়মা। মেজমা, জাগিয়ে ডাকে তোলো, বেলা হয়ে গেছে, নাস্তা খেয়ে শপিং এ যাবে তো। ঈশান, আম্মু, মিহি সারা রাত ঘুমায়নি, নামাজ পড়ে ঘুমিয়েছে 1 ঘন্টা গোনা। মা, কেন সারা রাত ঘুমায়নি? ওর শরীর ঠিক আছে তো? ঈশান, ও ঠিক আছে, কাল সারা রাত বারান্দায় দাঁড়াই ছিল। মেজমা, মেয়েটা এই জীবনে কত কিছু সহ্য করবে, মাঝে মাঝে মনে হয় ওকে নিজের কাছে লুকিয়ে রাখে, আর কেউ যেন আমার মেয়েটাকে কষ্ট না দিতে পারে। ঈশান, আম্মু, ওর জীবনটা অনেক কষ্টের। মেজমা, তোর? ঈশান, আম্মু, আমি ভালো আছি। মেজমা, আমি তোর মা, বুঝি আমি। ঈশান মাকে জড়িয়ে ধরে কেঁদে দেই। 12টায় মিহি ঘুম থেকে ওঠে। ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, এত বেলা হয়ে গেছে এখন উঠলো সে, আর কেউ ডাকলো না। কেউ ব্রাশ করতে করতে নিচে গিয়ে দেখে সবাই রেডি হয়ে বসে আছে। ওদের দেখে মনে পড়লো আজ শপিং এ যাওয়ার কথা। মিহি তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে যায়। বড়মা, কিরে, খাওয়া লাগবে না? মিহি, বাইরে খেয়ে নিব মা। বড়মা, না বস, আমি খাওয়াই দিচ্ছি। মিহি, ওকে দাও। বড়মা খাওয়াই দিচ্ছে মিহিকে, আর ঈশান দেখছে। মিহির খাওয়া শেষে দুই ভাবি, ইস্যু, নিশু আপু, নয়ন, মিহি আর ঈশান মিলে শপিং এ গেল। শপিং মলে গিয়ে প্রথমে শাড়ির দোকানে ঢুকলো, যে যার মতো শাড়ি দেখতে লাগলো, কিন্তু মিহির ভালো লাগছে না শাড়ি। শেষ শাড়ি পরেছিল 8 বছর আগে, আপদের দিন। ওই দিনটা যদি না থাকতো তবে মিহির এতটা কষ্ট পেত না। ঈশান মিহিকে দেখে সে চুপ করে বসে আছে। ঈশান মিহিকে ডাক দেয়, মিহি ঈশানের সাথে বাইরে যায়। ঈশান একটা শাড়ির দোকানে ঢুকলো, মিহিও ঈশানের সাথে ঢুকলো। ঈশান একটা ব্লু শাড়ি বের করতে বলল দোকানিকে। দোকানি শাড়িটা বের করে ঈশানের হাতে দিল। ঈশান মিহি গায়ে ধরে বলল, এটা তোমায় মানাবে। মিহি, আমি শাড়ি না পরলে হয় না। ঈশান, না হবে না, তোমাকে খুব ভালো লাগবে, এটাই নাও। দোকানি, ভাবি, এই শাড়িটায় আপনাকে অনেক সুন্দর লাগবে। দোকানিদের কথা শুনে মিহি ঈশানের দিকে তাকায়। ঈশান মিহির দিকে। ঈশান, ও ভাবি না ভাই। দোকানি, আজ না হোক কাল তো হবে। ঈশান কিছু বলতে যাবে, তখন মিহি বাদ দিতে বলল। মিহি, আচ্ছা, ব্যাগ করে দিন। দোকানি, আচ্ছা, এর সাথে ব্লাউজ দিব। মিহি, দিন। প্যাকেট নিয়ে বিল দিতে যাবে মিহি। ঈশান, আমি দিচ্ছি। মিহি, কেন?
ঈশান, আমার কি দেয়ার অধিকার নেই? মিহি, আছে কিন্তু। ঈশান, কোন কিন্তু না? মিহি মুচকি হেসে বলল, ঠিক আছে। শাড়ি নিয়ে গহনার দোকানে ঢুকলো ঈশান। একটা জুয়েলারি সেট পছন্দ করলো মিহিরও পছন্দ হয়েছে। জুয়েলারি কিনে টুকিটাকি কেনাকাটা করলো মিহি। ঈশানের জন্য পাঞ্জাবি কিনতে ঢুকলো মিহি। ব্লু আর গোল্ডেন কালারের পাঞ্জাবি পছন্দ করে দিল ঈশানকে। ঈশান খুশি হলো, পাঞ্জাবি পছন্দ করে দেয়। পাঞ্জাবির বিল ঈশান দিতে গেলে মিহি দিতে দেয় না। মিহি নিজে বিল পে করে আর ব্লু কালারের পাঞ্জাবি দেখতে থাকে। ঈশান জিজ্ঞাসা করে, কার জন্য? মিহি, মামাদের আর ভাইদের জন্য। ঈশান, ও। মিহি সবার জন্য শপিং করে। নিশু আপুকে কল দেই। নিশু আপু বলে এখনো শাড়ির দোকানে। মিহি হু করে হেসে বলে, আমাদের শপিং শেষ। নিশু আপু, এত তাড়াতাড়ি কি কি কেনে? মিহি, আমার শাড়ি, জুয়েলারি, সবার জন্য পাঞ্জাবি আর মানহা এর জন্য পাবো। নিশু আপু, এত কিছু কেনা হয়ে গেছে তোর? মিহি, তোমরা বড় মা আর মেজো মার জন্য শাড়ি কিনছো? নিশু আপু, না, এখন কিনবো। মিহি, তোমাদের কিনতে হবে না, আমি কিনে নিয়ে যাচ্ছি। নিশু, ওকে। মিহি, আমাদের কেনা হয়ে গেলে বাসায় চলে যাব, তোমরা পরে এসো। নিশু, ওকে বাবু। মিহি আবার শাড়ির দোকানে গিয়ে 2টা শাড়ি কিনে বেরিয়ে আসে। ঈশানকে বলে, চল। ঈশান, কই যাবা? মিহি, আগে যেখানে ঘুরতে যেতাম অনেক দিন যাইনি, আজ চল। ঈশান, তুমি লন্ডন যাওয়ার পর আমিও আর যাইনি, চল যাই। শপিং মল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে পুকুর পাড়ে গেল। 2 জন গাড়ি থেকে নেমে হাঁটছে আর কথা বলছে। 2 জন আইসক্রিম খেয়ে বাসায় গেল। শপিং গুলো নিয়ে অলিভিং রুমে বসে আছে মিহি। ঈশান, বড় মামা, মেজো মামা, আমান, নয়ন, বড় মা আর মেজো মা মিহি সবাইকে সবার শপিং দিয়ে দিয়ে। মেজো মা, খুব সুন্দর হয়েছে শাড়িটা। বড় মা, আমারও খুব পছন্দ হয়েছে। মিহি, দেখতে হবে না কে পছন্দ করেছে। বড় মামা, মামা, মেয়েটার পছন্দ খুব ভালো। আমান, তোর শাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মিহি, ভাইয়া, ঈশান লাইক করে দিছে। আমান, খুব সুন্দর হয়েছে। মিহি সবার সাথে কথা বলে নিজের রুমে গেল। কিছুক্ষণ পর মেজমা মিহির রুমে ঢুকে মিহিকে বলে, মিহি, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? মিহি, মেজো, তোমরা চাইলে নিজের জীবন দিতে পারি, বলো কি চাই? মেজমা, আগে এই ডায়েরিটা রাখো, সময় করে পড়িস। ঈশানকে বলিস না, তারপর চাইবো তোর কাছে। মিহি ডায়েরিটা হাতে নিয়ে খুলে স্তব্ধ হয়ে গেল। প্রথম পাতায় লেখা, মিহি, তোমাকে বড্ড ভালোবাসি। এই লেখা দেখে মিহি মেজমাকে বলে, মিহি, মেজমা, এই ডায়েরির লেখা তো ঈশান নায়ার। মেজমা, ডায়েরিটা ওর জন্মদিনে তোর নানু ওকে দিয়ে বলেছিল ওর মনের কথা লিখতে। মিহি, কিন্তু এই কথা কেন লিখছে? মেজমা, তুই পুরো ডায়েরিটা পড় মা, তাহলে সব বুঝবি। মিহি, মেজমা, আমি এই ডায়েরিটা পড়ার সাহস পাচ্ছি না কেন? মেজমা, কারণ এই সত্যিটা তুই কখন বুঝতে পারিস নি মা, তুই ডায়েরি পড়া হলে আমাকে দিয়ে দিস। মিহি, ঠিক আছে। মেজমা চলে গেল। কিন্তু মিহি ডায়েরি ওই লেখাটাই বারবার দেখছে, চোখ সরাতে পারছে না। মিহি বসে পড়ল। পরের পাতায় লেখা, মিহি আমার সব থেকে কাছের মানুষ, ও খুব ভালো, কিন্তু আল্লাহ মেয়েটাকে কেন এত কষ্ট দেই। ফুফু মারা যাওয়ার পর মেয়েটা কেমন জানি হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হয়ে উঠল। তখনই আল্লাহ ফুফাকে নিয়ে গেল। মেয়েটা একদম শান্ত হয়ে গেল। আল্লাহ কেন বারবার ওকে কষ্ট দেই। মিহি খুব ভালো। মিহিকে যেদিন আপু আমাদের বাসায় আনলো সেদিন খুব খুশি হয়েছিলাম, নতুন বন্ধু পেয়েছি। আমি সব সময় মিহির সাথে খেলা করতাম। ওকে খেপাতে খুব মজা পেতাম, কিন্তু ও কান্না করলে খুব কষ্ট হতো। ও আব্বুর কাছে বিচার দিত। আব্বু আমাকে মারলে মিহি কান্না করে বলতো, মেজো মামা, ওকে মেরো না, বকে দাও, আমাকে যেন না খেপাই। আমি আর মিহি সব সময় ঝগড়া করতাম, এখনো করি। এইভাবে আমরা বড় হতে থাকি। আমি মিহিকে কখন যে ভালোবাসি ফেলে নিজেও জানি না। মিহিকে এখন মনের কথা বলতে পারিনি। ও এখন ছোট 9-এ পড়ে। ও আর একটু বড় হলে ওকে বলবো আমার মনের কথা। ও নিশ্চয় আমাকে ভালোবাসে, আমাকে ফিরিয়ে দেবে না। মিহি খুব ভালো ছাত্রী, কিন্তু ফাঁকিবাজ পড়তে না বসালে পড়তে চায় না। মেয়েটা কিছুদিন পর মিহির এসএসসি পরীক্ষা, কিন্তু মিহির কোনো গুরুত্ব নেই। সময় আড্ডা দিবে, গল্প করবে। পড়াশোনার প্রতি একটু মন নেই পিচ্ছিটা।
মিহিরাজ থেকে পরীক্ষা শুরু হয়েছে, ওর সাথে আমি আর বড় আপু গেছিলাম। আসার সময় আইসক্রিম খাওয়ার বায়না ধরলো, আপু আইসক্রিম নিয়ে এসে দিলে খুব খুশি হয়ে বাচ্চাদের মতো করে খাচ্ছে আর পুরো মুখে রাখছে। আইসক্রিম মাখা মুখটা খুব সুন্দর লাগছিল মিহিকে। মিহির আবদার গুলো খুব ছোট, অল্পতেই খুশি মিহি। খুব সহজ সরল মনের মিহি। মিহির পরীক্ষার মধ্যে নিশু আপু রাগত হয়ে যায়, বাসায় সবাই খুশি। মিহির পরীক্ষা শেষে আপুর কাছে বায়না করেছে বান্ধবীদের সাথে ঘুরতে যাবে, আপুও যেতে পারমিশন দিয়েছে, কিন্তু আমার খুব ভয় করছে মিহিকে নিয়ে। মিহি বান্দরবন চলে যায় বান্ধবীদের সাথে, মেয়েটা আমাকেও নিয়ে গেল না। মেয়েটা যে কি করছে কে জানে, একবার কলও দিন না। একটু আগে মিহি কল দিয়েছিল, বললো একটা ছেলে নাকি ওকে কলে করে দিয়ে গেছে হোটেলে। মিহি ছেলেটাকে ভালো লেগেছে, মিহি ছেলেটাকে ভালোবেসে ফেলবে না তো? না না, আর সময় নষ্ট করা যাবে না, এবার মিহিকে আমার মনের কথা বলে দিব। মিহিকে আমি খুব ভালোবাসি। মিহি কেন বুঝতে পারে না? মিহিকে অনেকবার কল দিলাম কিন্তু ফোন অফ, মেয়েটার কিছু হয়নি তো। আর কিছু না ভেবে আনিসাকে কল দিয়ে যা শুনলাম তাতে এখনই মিশে আমার সব আশা শেষ হয়ে গেল। মিহি ওই ছেলেটাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ছেলেটা ভালো তো আমার মিহিকে ভালো রাখবে তো? আর কিছু না ভেবেই বান্দরবন চলে গেলাম। গিয়ে দেখি মেয়েটা ঘুমিয়ে আছে নিষ্পাপ, মুখটা ফুলে লাল হয়ে গেছে পাখিটা। মিহিকে ডেকে উঠালাম, রাগে মিহির ফোনটা ভেঙে ফেললাম। মিহিকে টানতে টানতে বাইরে নিয়ে বকা দিলাম, ওর মন খারাপ সহ্য না করতে পারছিলাম না। ওকে হাসানোর জন্য ওকে দেখে হাসলাম আর বললাম, নিজের কি অবস্থা দেখছো? নিজেকে দেখে মিহি রুমে চলে গেল আর আমি দাঁড়িয়ে চোখের পানি ফেললাম। যাকে ভালোবাসি নিজ হাতে তাকে অন্য মানুষের হাতে তুলে দিতে হবে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু মিহির সুখের জন্য যে আমার ভালোবাসা লুকিয়ে রাখতে হবে, আমি না হয়ে একতরফা ভালোবেসে গেলাম। মিহির ভালোবাসার মানুষকে দেখলাম অনেক সুন্দর, সে নাম তার মাহিম। তাকে সহ্য করতে না পারলেও সহ্য করে নিলাম, কারণ সে যে মিহির ভালোবাসা, মিহি তাকে পেলেই খুশি। মিহিকে আর মাহিমকে রেখে আমি চলে আসলাম বাইরে। ওরা দুইজন কথা বলছে, এর মধ্যে আব্বু কল দিয়ে বলে দাদি অসুস্থ, মিহিকে নিয়ে যেতে। মাহিমের সাথে কথা বলে মিহিকে নিয়ে চলে আসি হসপিটালে। দাদির অবস্থা ভালো না, আমাকে ডেকে পাঠালো দাদি। আমি কেবিনে গেলে দাদি আমাকে বলে মিহিকে সারা জীবন দেখে রাখতে, ওকে খুশি রাখতে। আমি দাদিকে কথা দেই সারা জীবন মিহিকে খুশি রাখবো। সেদিনে দাদি আমাদের ছেড়ে চলে যায় পরলোক। খুব কষ্ট হচ্ছিল, নিজেকে সামলে পরিবারকে সামলাচ্ছিলাম, কিন্তু মিহিকে শান্ত করতে পারছিলাম না। মেয়েটা দাদির মারা যাওয়ায় সবাই এই ছোট জীবনে খুব কষ্ট পেয়েছে। আমার পাগলিটা দিন কারোর জন্য বসে থাকে না, সবাই আগের মতো হয়ে যায়, এইভাবে চলতে থাকে আমার জীবন। মাঝে মাঝে মাহিমকে কল দিয়ে মিহির সাথে কথা বলিয়ে দেই। আজ মিহির রেজাল্ট দেবে, আমি জানি মিহি ভালো রেজাল্ট করবে। মিহির জন্য একটা ফোন কিনে নিয়ে যায়, ফোন পেয়ে খুশি হয় মিহি। এখন আর কথা বলার জন্য আমার কাছে আসবে না। সেদিন মিহিকে মাহিমের সাথে দেখা করতে নিয়ে যায়, ওরা কথা বলে আমি কাজের নাম করে বেরিয়ে পুকুর পাড়ে যাই। একা বুঝো জানতে চেয়েছে পুকুর পাড়টা কয়, ঢাকা যাত্রাবাড়ি অবদায় এই জায়গা। একা একা দাঁড়িয়ে ভাবছি মিহির মন খারাপ হলে এই জায়গায় মিহিকে নিয়ে আসতাম এখন, আর মিহির মন খারাপ হলে আমি জানবো না। মাহিম মিহির মন খারাপ ঠিক করে দিল। এর মধ্যে মিহি কল দিল। আমি গিয়ে মিহিকে নিয়ে বাসায় যেতে গেলে মিহি না করে ও পুকুর পাড়ে যাবে, আমি আর মিহি পুকুর পাড়ে যাই। তারপর ঘুরে বাসায় চলে যায়। এখন আর মিহি আগের মতো আমার সাথে কথা বলে, মাহিমের সাথে সবসময় কথা বলে, ও খুশি আসে দিয়ে আমি খুশি, এই ভাবালি চলছে। মাঝে মাঝে মাহিম আমার থেকে টাকা নেই মিহিকে গিফট দেওয়ার জন্য, আমার দিতে ভালো লাগে, এই গিফট পেয়ে মিহি খুশি হয়। হঠাৎ একদিন একজন ভদ্র মহিলা বাসায় আসে, মিহিকে তার ছেলের বউ করার জন্য করে। জানতে পারি উনি মাহিমের আম্মু। বাসার কেউ মিহিকে মাহিমের সাথে বিয়ে দিতে রাজি না। সবাই পূজায় রাজি করালাম, বিয়ে ঠিক হলো। 2 দিন পর আগত হবে। মিহির পড়াশোনা শেষ হলে তুলে নেবে। মিহির বিয়ের কথা শুনে অনেক কষ্ট হচ্ছিল। রাতে আম্মু আমার রুমে আসে, সে বিয়েতে রাজি না, কারণ আমি মিহিকে ভালোবাসি, তাই আম্মুকে বোঝাই যাতে সে বাধা না দেয়। আম্মু চলে যায়। একবার ভাবি বিয়েটা হতে দিব না, আবার ভাবি বিয়ে না হলে মিহি কষ্ট পাবে। মিহির সুখের কথা ভেবে মেনে নেই সব। বিয়ের দিন মিহি লাল বেনারসি শাড়ি পরে লাল পরীর মতো লাগছে। এক পলক দেখে নিজের রুমে চলে। মিহির বিয়ে দেখার ক্ষমতা আমার নাই। আচ্ছা মিহি, তুমি কি আমাকে ভুলে যাবে? আমার কথা মনে পড়বে তোমার মাহিমের সাথে বিয়ে করে তুমি সুখী হও। মিহি, তোমার সুখের জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করলাম। তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে আঁকড়ে বাঁচবো আমি। নিচে চেঁচামেচি হচ্ছে, আমি নিচে গেলাম। নিচে গিয়ে এমন কথা কিছু দেখব ভাবিনি। মাহিম টাকার জন্য মিহিকে বিয়ে করতে চাই। মাহিমের আর অনেক মেয়ের সাথে রিলেশন ছিল, বিয়েটা হয় না। মিহি মাহিমকে একটা চড় মারে, মাহিমকে পুলিশের কাছে তুলে দেয়া হয়। মিহি জ্ঞান হারিয়ে ফেলে। সবকিছুর জন্য আমি দায়ী, আমার জন্য সবকিছু হয়েছে। সকালে মিহি জ্ঞান ফেরে, একটু স্বস্তি পাই, কিন্তু মিহির কথা শুনে স্তব্ধ হয়ে যে মিহি আমাদের ছেড়ে লন্ডন চলে যেতে চায়। মিহিকে বাধা দেওয়ার ক্ষমতা আমার হয়নি। মিহি লন্ডন চলে যায়।
আমি পারিনি দাদিকে দেয়া কথা রাখতে, আমার জন্য মিহি এভাবে কষ্ট পাচ্ছে। ও যাওয়ার পর আমি একটুও ভালো নেই। নিজেকে খালি খালি লাগে, মাঝে মাঝে মন চাই মনের কথা বলে দেই, কিন্তু বলতে পারি না। মিহি যদি ভুল বোঝে এই ভয়তে আজ বলতে পারিনি মনের কথা। মিহি, তোমাকে যে বড্ড ভালোবাসি, কখনো কি আমার মনের কথা বুঝবে তুমি? কখন ভালোবেসে কাছে টেনে নেবে আমায়? আমি যে তোমারই অপেক্ষা আছি। মিহির সাথে রেগুলার কথা বলি, ওর সাথে কথা না বললে কিছু ভালো লাগে না। ওর মনের কষ্ট ভুলকে আমার করে নিতে চাই। মিহিকে আমাকে দেবে ওর কষ্টের ভাগ। আজ মিহি বাংলাদেশ আসবে, সবাই মিহিকে রিসিভ করতে গেছে, আমি যাইনি। মিহিকে সারপ্রাইজ দেওয়ার জন্য ব্যবস্থা করলাম, মিহির পছন্দের গোলাপ দিয়ে সাজালাম। আমার কুমকুড়িটা আজ 1 বছর পর আসছে। মিহি বাসার সবার জন্য গিফট এনেছে, সবাইকে গিফট দিল, শুধু আমাকে বললো আমার জন্য কিছু আনতে মনে নেই। কিন্তু আমি জানি মিহি মজা করছে। মিহি মজা করেছিল আমার জন্য। মিহি মেরুন কালারের একটা শার্ট এনেছে, শার্টটা খুব সুন্দর। আজ আমরা সবাই ঘুরতে যাচ্ছি, মিহিকে অনেক সুন্দর লাগছে। লুকিয়ে কয়েকটা ছবি তুললাম। পাগলিটা রাতে আমি আর মিহি ফুচকা খেলাম। মিহি একটা ছেলের সব দায়িত্ব নিল, যা দেখে মিহির প্রতি ভালোবাসা আর বেড়ে গেল। সেই রাতে একসাথে হেঁটে বাসায় আসলাম। মিহির হাত ধরে হাঁটার অনুভূতিটা কখন ভুলবো না। মিহি, তুমি কি বোঝো, তোমাকে এই পাগল কত ভালোবাসে। জানি কখনো তোমাকে পাবো না, কিন্তু তোমাকেই সারা জীবন ভালোবেসে যাবো। তোমার খুশিতে আমি খুশি। মিহির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, সে আর পড়তে পারছে না। ডায়েরিটা বন্ধ করে চোখের পানি মুছে মেজো মার কাছে গিয়ে বলে, মিহি, মেজমা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। মেজমা, মারে এখন সময় আছে, আমার ঈশানকে আর কষ্ট দিস না। মিহি, না মেজমা, আর কষ্ট পেতে দিব না ওকে। এতদিন আমার জন্য নিজে এত কষ্ট ছিল, আর না সব কষ্ট আমি মুছে দিব। মেজমা, তুই পারবি আমার ঈশানকে ভালো রাখতে। মিহি, ঈশানকে কিছু বল না, যা বলার সন্ধ্যায় আমি বল। মেজমা, আচ্ছা মা, তোরা সুখী হো। মিহি, সন্ধ্যায় সব মেয়েরা ব্লু শাড়ি আর ছেলেরা ব্লু পাঞ্জাবি পরেছে। ঈশান মিহিকে দেখে আবার ক্রাশ খায়। অন্যদিকে ঈশানকে অন্য মেয়েরা গিলে খাচ্ছে, তাই দেখে মিহির আগে ফুলছে আর বলছে, এত সুন্দর হওয়ার কি দরকার ছিল। এর মধ্যে আমার ভাইয়া মাইক হাতে বলে, লেডিজ এন্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে মনি, ফাইজা, তাসনিম, মিহি। সে 8 বছর পর বাংলাদেশে এসেছে নিজেকে প্রতিষ্ঠিত করে, তার সাকসেস এর জন্য আজ আমাদের এই আয়োজন। সবাই হাতে তালি দিয়ে মিহি মাইক নিয়ে বলতে শুরু করল, আজ আমার জীবনের বিশেষ একটা দিন। আমি আজ ব্যারিস্টার। তার পিছনে অবদান এই মানুষগুলোর। আমার পাশে সব সময় থেকেছে, আমাকে সাহস দিয়েছে, আমার সব আবদার পূরণ করেছে। একজন আমার অজান্তে আমাকে ভালোবেসে গেছে, আমার জন্য নিজের ভালোবাসা ত্যাগ করেছে, আমার সুখের জন্য নিজে কষ্টের সাগরে ভেসেছে, কিন্তু আমাকে কষ্ট দিতে চায়নি সে। আমি চাই তাকে ভালোবাসতে চাই, জানি না এই সুযোগ আমি পাবো কিনা। ঈশান দেবে কি আমায় তোমাকে ভালোবাসার অধিকার? শুধু একবার সুযোগ দাও, আর কখন তোমাকে কষ্ট পেতে দিব না। দেবে আমায় একটা সুযোগ, শুধু একবার সুযোগ দাও, আর কখনো কষ্ট পেতে দিব না। ঈশান দেবে আমায় একটা সুযোগ দাও। ঈশান, ঈশান। মিহি, এগুলো কি বলছো? মিহি, আমাকে মাফ করে দাও ঈশান, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, আমাকে একবার তোমাকে ভালোবাসতে দাও। ঈশান, মিহি, কি হলো? তুমি যদি চাও আজই আমি তোমার হয়ে যাবো ঈশান, কিন্তু তোমাকে হারাতে চাই না, প্লিজ একটা সুযোগ দাও। ঈশান, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কখন তোমাকে বলতে পারিনি, বন্ধ নষ্ট হওয়ার ভয়। কিন্তু আজ আর কোন বাধা নেই বলতে, আমি তোমাকে ভালোবাসি মিহি, নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। মিহি, আমিও তোমাকে ভালোবাসি ঈশান। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে, দুইটা মানুষের চোখে পানি, মেজমা আর আমার ভাইয়া। এটা কিন্তু কষ্টের কান্না নয়, সুখের কান্না। আজ মিহির জীবন পাল্টে গেছে। মিহি অতীত থেকে বেরিয়ে নতুন করে জীবন শুরু করছে, এর থেকে খুশি আর কিছু নেই। আমানের কাছে সবাই হাতে তালি দিচ্ছে। মিহি আর ঈশান দুইজনের দিকে তাকিয়ে আছে। মেজমা, আমি আমার মেয়েটা আজই বিয়ে দিতে চাই। আমার মেজমা, এখন কি করে সম্ভব? মামা, অবশ্যই সম্ভব। যদি মিহি আর ঈশান রাজি থাকে, এখনই ওদের বিয়ের ব্যবস্থা করব। ইস্যু, না না আপু, এইভাবে ভাইয়ার বিয়ে দিও না, ভাইয়ার বিয়েতে অনেক আয়োজন করা হবে। আমার ইস্যু ঠিক বলছে মামা। মেজমা, আজ আগো ধূপ করে তোরা যা করার করিস। ভাবি, মেজমা ঠিক বলছো, শুভ কাজে দেরি করতে নাই, তাই না ঈশান? ঈশান আর কিছু বলতে পারছে না, নিচের দিকে তাকিয়ে আসে। আমার, মিহি, তোর কোন আপত্তি নেই তো বিয়েতে? মিহি, ভাবি, কি গো বল মিহি, তোমার বিয়েতে মতো আছে তো? মিহি বলে লজ্জা পেয়ে উপরে চলে গেল।
বড় মামা, আমি আজ অনেক খুশি। আমার মেয়েটা আজ নতুন জীবন শুরু করতে চেয়েছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, ওদের নতুন জীবনের শুরুতে আপনারা উপস্থিত থাকবেন। আমার সবাই ওদের জন্য দোয়া করবেন। ইস্যু, আচ্ছা তাহলে মিহি আপুকে নিয়ে আসি। অয়ন, না তুই আনবি না। ইস্যু, কেন? অয়ন, আমাদের বোনকে আমরা নিয়ে আসবো। আমার বোনকে আমরা 4 জন করে করে নিয়ে আসবো, তাই তো আমার। আমান, ভাইয়া। নয়ন, ওকে আয়োজন করি দিন। রবিন, শালা বাবু লজ্জা পেও না। ঈশান, আমি লজ্জা পাবো কেন? ইস্যু, তাহলে চুপ করে আছিস কেন? হ্যাঁ। ঈশান, কয় ভাইয়ারা কথা বলছে তাই চুপ করে আছি। রবিন, আর ইস্যু, ওর মনে এখন লাড্ডু ফুটছে। নিশু, ভালোবাসার মানুষকে পাওয়া ভাগ্য বিষয়, সবার ভাগ্য ভালোবাসার মানুষ থাকে না। আমান, এবার যে যার কাজে যা সময় কম। ঈশান আজ অনেক খুশি, কখন ভাবতে পারেনি মিহিকে সেভাবে আজ তার মনের আশা পূরণ হবে, কিন্তু মিহিকে সে খুশিয়ে রাখতে পারবে তো নাকি আবার মিহিকে কষ্ট দিয়ে ফেলবে। মিহি উপরে গিয়ে কান্না করছে কেন? সে ঈশানকে এত কষ্ট দিল। একটা মানুষ কতটা ভালো হলে এমন করতে পারে? ভালোবাসার মানুষের খুশির জন্য নিজে কতটা কষ্ট সহ্য করেছে, আর আমি কখন বুঝতে পারলাম না আমাকে কেউ এতটা ভালোবাসে। আসলে আমরা এমনি যে আমার জন্য অপেক্ষা করি তাকে আমরা উপেক্ষা করি, আর যে আমাকে উপেক্ষা করে আমরা তার জন্য অপেক্ষা করি। এসব ভাবছে আর কাঁদছে মিহি। এর মধ্যে কেউ মিহির কাঁধে হাত রাখলো। মিহি না তাকিয়ে বলল, কিছু বলবা বড়মা? বড়মা, তুই কি করে বুঝলি? আমি মিহি, এই স্পোজ যে আমার খুব চেনা মায়ের স্পোজ, মেয়ে কখন বলে না। বড়মা, আমার মেয়েটার আজ বিয়ে কত বড় হয়ে গেছে। মিহি, তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। বড়মা, তোমার কোথাও যাওয়ার কথা ভাবিস না। মিহি, তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। বড়মা, এখন থেকে এই বাড়ির বউ তুই। এই বলে মিহিকে একজোড়া বালা পরিয়ে দিয়ে বলল, এটা আমার মেয়েটার জন্য বানিয়েছিলাম, কিন্তু তুই গোল্ড করিস না, তাই তোর মামা বলেছিল তোর বিয়ের দিন দিতে, আজ দিলাম। 10 বছর অপেক্ষার পর দিনটা এলো। সুখে থাকিস মা, আর কোন কষ্ট যেন তোদের উঠতে না পারে। মিহি, তোমাদের দোয়া আর ভালোবাসা থাকলে আর কোন কষ্ট আমাদের জীবনে আসবে না। এর মধ্যে মেজো মা এসে বলল, কে তুই রেডি হবি না? কাজী এসে গেছে। মিহি, না মেজো মা। মেজো মা, কেন আজ তোর বিয়ে, রেডি হবি না কেন? মিহি, আমি রেডি আছি তাই। মেজো মা, বিয়েতে লাল শাড়ি পরতে হয়। মিহি, আমি যে শাড়িটা পরেছি এটা ঈশান ভাইয়া কিনে দিয়েছে, এটা না বদলালে হবে না। বড় মা, হবে, খুব হবে, কিন্তু একটু সাজতেন হবে যে। মেজো মা, আজ আমরা তোকে সাজিয়ে দিব। মেজো মা আর বড় মা মিহিকে সাজিয়ে দিল। ব্লু শাড়ি, হালকা গোল্ডের গয়না, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, নাকে নাক ফুল, হাতে 2 জোড়া বালা, চুল গুল ছাড়া মিহিমে দেখে নিল করে লাগছে। অয়ন, নয়ন, আমান আর রবিন মিহিকে নিচে নিয়ে এলো। অন্যদিকে ঈশানকে নিয়ে আসছে নিশু আপু। ইস্যু, তুই ভাবে ঈশান আর মিহিকে পাশাপাশি বসানো হলো। সবাই মিহি আর ঈশানের সাথে সেলফি তুলছে আর বলছে খুব সুন্দর মানিয়েছে। ঈশান নিজের ফোনে মিহির সাথে কিছু পিক তুলে নিল। এই দেখে রবিন বলে, কি গাও শালা বাবু, নিজেই পিক তুলছো? ঈশান, তুলব না? জীবনের সবচেয়ে আনন্দের দিনের কিছু মুহূর্ত যদি পিক না তুলি তাহলে নাতি নাতনিকে গিয়ে দেখাবো। রবিন, ওরে বাবা, বিয়ে হলো না নাতি নাতনি? ঈশান, কাজী, এবার বিয়ের কাজটা শেষ করি। বড় মামা, আপনি শুরু করুন। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। কবুল বলার সময় ঈশান একটু ওয়েট করেনি, একদমে 3 বার বলে দিয়েছে। কিন্তু মিহি চুপ করে বসে আছে আর ভাবছে সে সত্যি ভাগ্যবতী, ঈশানের মতো একজনকে স্বামী হিসাবে পাচ্ছে। এর মধ্যে ভাবি বলে, কি হলো বল? মিহি কবুল বলে দেয়। ঈশানের চোখে পানি। সে আজ দুনিয়ার সবচেয়ে খুশি। মিহিকে একটা রিং পরিয়ে দিল ঈশান। সবাই মিহিকে গিফট দিল। আমান একটা রিং এনে ঈশানকে পরিয়ে দিও, বলল এটা আব্বু তার জামাই এর জন্য রেখে গেছিল, আজ তোকে দিলাম। মিহি বলল, মিহি ভাইয়া, তুমি ওকে দিলা, আমাকে দিবা না? আমান, তুই যা পেয়েছিস এর থেকে বড় গিফট নেই রে। মিহি, জানি ভাইয়া, ওর মতো একজন আমার জীবনে আছে, এটাই অনেক। এবার সকলে খেয়ে নাও, মামা বলল। মেজো মা, তার আগে একটা কাজ বাকি আছে। ভাবি, কি কাজ? মেজো মা মিহির কাছে গিয়ে একজোড়া পায়েল মিহিকে দিয়ে বলল, এটা তোর নানু ঈশানের বউয়ের জন্য রেখে গেছে, আজ থেকে এটা তোর। মিহি, মেজো মা, এটা আমি সব সময় পরে থাকবো, তাহলে নানু আমার সাথে থাকবে? মেজো মা, আজ থেকে আমাকে মা বলবি কেন? মিহি, ওকে মা। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় গেল। মিহি বসে আছে ঈশানের রুমে। একটু পর, ঈশান, রুমে আসো।
ঈশান হালকা কাশি দিয়ে বলল, ঘুমাইছ? মিহি, না। ঈশান, উজু করে আসো। মিহি, কেন? ঈশান, নামাজ পড়ো তাই। মিহি বুকে মিহি উজু করে আসে। ঈশান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে আসে। দুইজনে একসাথে নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ঈশান, আজ আমি অনেক খুশি। মিহি, আমিও অনেক খুশি তোমার মতো একজনকে জীবন সাথী হিসাবে পেয়ে। আচ্ছা, একটা প্রশ্ন করি। ঈশান, কি বল? মিহি, তুমি আমাকে এতটা ভালোবাসো কিন্তু একবার বলনি কেন? ঈশান, ভয়তে বলিনি যদি তুমি ভুল বুঝে আমার সাথে কথা না বল। মিহি, এত ভালো কেন তুমি? ঈশান কয়, আমি ভালো। মিহি, তুমি অনেক ভালো। ঈশান, খুব ভালো হলে আমাকে ছেড়ে এতদিন বাইরে থাকতে না। মিহি, সরি, কিন্তু ফিরে এসে তো একেবারে তোমার হয়ে গেছি। ঈশান, ঘুম যা হয় ভালোর জন্য হয়। মিহি, ঘুম। ঈশান মিহিকে জড়িয়ে ধরে। মিহি ও ঈশানকে জড়িয়ে ধরে। ঈশানের বুকে মাথা রাখে মিহি। ঈশান, সারা জীবনে এইভাবে থাকবে তো? মিহি, ঘুম থাকবো। কখন ছেড়ে যাব না? 2 বছর পর। আজ মিহির ডেলিভারি। মিহিকে ওটিতে নেওয়া হয়েছে। সবাই হসপিটালে অপেক্ষা করছে। মিহির অবস্থা ভালো না। ঈশান চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কোন কথা বলছে না। কিছুক্ষণ পরে সিস্টার এসে ঈশানকে বলে, মিষ্টি আনুন আপনার রাজকন্যা আর রাজকুমারের জন্য। ঈশান, আমার ওয়াইফ কেমন আছে? সিস্টার, উনি এখন ভালো আছে, একটু পর কেবিনে দেয়া হবে, তখন দেখা করতে পারবে না। আর একজন বলল, বেবিদের দেখে যান। ঈশান সহ সবাই গেল। ঈশান মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, আমার ঈশান। মামা, বা, খুব ভালো নাম দিয়েছিস। ঈশান, না আব্বু, আমি দেইনি, মিহি দিয়েছে। ও বলেছিল মেয়ে হলে ঈশানীনা রাখবে আর ছেলে হলে মায়া রাখবে। মামা, ঘুম 2 জনে তোর মতো হয়েছে। ঈশান, না, মিহির মতো হয়েছে। একটু পর মিহিকে কেবিনে দেয়া হলো। সবাই দেখা করে। ঈশান আর মিহিকে রেখে সবাই বাইরে গেল। ঈশান, আজ আমি অনেক খুশি মিহি, আজ আমি বাবা হয়েছি শুধু তোমার জন্য। মিহি, আমিও অনেক খুশি কিন্তু। ঈশান, কিন্তু কি? মিহি, কিন্তু এখন থেকে আমার আদর কমে যাবে। ঈশান মিহির কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, পাগলিটার আদর একটুও কমবে না, আর বাড়বে। মিহি, ঘুম দেখা যাবে। ঈশান, ঘুম মায় না, একদম তোমার মতো হয়েছে। মিহি আর ঈশানী। ঈশান, আমার মতো। 2 দিন পর মিহিকে রিলিজ দেয়া হয়। বাসায় আনন্দের সীমা নেই, সবাই অনেক খুশি। মিহি এখন 2 বিচ্ছুকে সামলাতে ব্যস্ত আর ঈশান 3 জনকে আদর করতে। এইভাবে কেটে যাচ্ছে মিহির জীবন। সমাপ্তি।